আমি অডিবল? শোনা হচ্ছে? শোনা হচ্ছে কি? Can you kindly tell me if am I audible? Okay, great. আগের ক্লাসে যেগুলো হয়েছে কারো কোনো ডাউট রয়েছে? ডাউট থাকলে ডাউট জিজ্ঞেস করো, আর ডাউট যদি না থাকে কাইন্ডলি নো বলে দাও। ঠিক আছে? ডাউট থাকলে ডাউট জিজ্ঞেস করো, আর না থাকলে নো বলে দাও যে ডাউট নেই। দ্যাট উড বি বেটার। তাহলে আজকে শুরু করি। আজকে আমাদের টার্গেট বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কমপ্লিট করা। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। কেন দেখবো? কারণ ইম্পর্টেন্ট, তাই দেখবো। এগুলো ছাড়া ইংলিশ হয় না, এগুলো ইংলিশের বেস, একদম বেসের মধ্যে থাকে। শুরু করার আগে আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং। দেখো, আগের দিন বলেছিলাম যে ভার্ব যে হয়, ভার্বের দুটো রূপ থাকে। এই ভার্ব যে হয়, এই ভার্বকে আমরা দুটা ভাবে ব্যবহার করতে পারি। কি কি ভাবে ব্যবহার করি আমরা? একটা বলেছিলাম আমরা ভার্বকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, মেইন ভার্ব হিসেবে। এবং আরেকটা বলেছিলাম আমরা ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি। তোমার নাম কেন স্ক্রিনে দেখাচ্ছে? এটা স্ক্রিনে এই কারণের জন্য দেখায়, প্রোটেকশনের জন্য দেখায়। অনেক স্টুডেন্ট থাকে কি করে, এই ক্লাসটা চলছে এখন, একটা মোবাইলে ক্লাসটা চালাচ্ছে, অন্যটা মোবাইলে হচ্ছে রেকর্ড করছে, রেকর্ড করে পরে কি করে ভিডিওটা হচ্ছে ছড়িয়ে দেয় ইন্টারনেটে। তো বলে কি টিচার লোকসান হয়ে যায়। তো স্টুডেন্টরা এই ধরনের জিনিস যাতে করতে না পারে, সাপোজ সে যদি করে এবং ভিডিওটা রেকর্ড করবে, আমি দেখে নেবো যে কোন স্টুডেন্ট এটা করেছে, নাম কি আসছে, তার মোবাইল নাম্বার কি আসছে। তো এটা হচ্ছে মেন বেসিক ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো তার উপরে চাইলে পরে কোচিং ওনার যে আছে তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে, ঠিক আছে? কপিরাইটের। তো মেইন ভার্ব এবং আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? এটাকে হেল্পিং ভার্ব বলা হয়। হেল্পিং ভার্ব বলা হয়, ঠিক আছে? হেল্পিং ভার্ব হিসেবে যখন কোনো একটা ভার্ব ব্যবহার হয়, এটা নির্দিষ্ট কোনো মিনিং থাকে না। আমি বলেছিলাম এর নিজস্ব কোনো মিনিং থাকে না। মেইন ভার্ব যে আছে, মেইন ভার্বটাকে হেল্প করার জন্য এটাকে হেল্পিং ভার্ব বলা হয়। হেল্প দা মেইন ভার্ব। তো মেইন ভার্বকে সাহায্য করে, তাই কি বলা হয়? হেল্পিং ভার্ব বলা হয়। তো বি ভার্ব যে রয়েছে, এই বি ভার্ব নিজেই দুই ভাগে ব্যবহৃত হয়। এই বি ভার্বকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। বি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অ্যাট দ্য সেম টাইম এই বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বি ভার্ব যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন এর নির্দিষ্ট কোনো মিনিং থাকে না। তখন কি করে? মেইন ভার্বকে সাহায্য করে, মেইন ভার্বকে সাহায্য করে, তাই না? মেইন ভার্বকে সাহায্য করে। যেমন এক্সাম্পল হিসেবে
আই এম টিচিং, আমি পড়াচ্ছি, আই এম টিচিং। এখানে এম যে আছে, এম এর নির্দিষ্ট কোনো মিনিং নেই, এমটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বে কারা হয়? এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো বি ভার্ব হয়, আমরা একটু পরে আসবো, ঠিক আছে? তো এম যে আছে, এম এর এখানে নির্দিষ্ট মিনিং নেই, কিন্তু এম সাহায্য করছে টিচ যে আছে, এটা হচ্ছে মেন ভার্ব, এই ভার্বটা একটা মিনিং প্রকাশ করতে। কি মিনিং প্রকাস করছে? আমি পড়াচ্ছি, ঠিক আছে? মিনিংটা কি হচ্ছে? মিনিংটা হচ্ছে আমি পড়াচ্ছি, আই এম টিচিং, মানে আমি পড়াচ্ছি। বোঝা গেল বিষয়টা? কিন্তু মেন ভার্ব হিসেবে বি ভার্ব যখন বসবে, বি ভার্বের নির্দিষ্ট মিনিং থাকে। ইট হ্যাজ ইটস ওন মিনিং। এটা কি থাকে? এটা নিজস্ব একটা মিনিং থাকে। যেমনটা যদি বলি আই এম রাজু, আই এম রাজু, এখানে যদি বলি এমটা হচ্ছে বি ভার্ব, এখানেও এমটা হচ্ছে বি ভার্ব। এখানে এম এর কোনো মিনিং নেই, এখানে টিচের মিনিং আছে, টিচ মানে পড়ানো। বাট এখানে এম এর মিনিং যদি বলি, এম এর কোনো মিনিং আছে কি? ডেফিনেটলি এম এর মিনিং আছে। এম এর মিনিংটা কি? হই, আমি হই রাজু, ঠিক আছে? তো বি ভার্বে যখন কোনো মিনিং থাকবে, তখন সেটা বি ভার্বকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। তো মনে রাখবে, বি ভার্বকে আমরা দুভাগে ব্যবহার করি, ঠিক আছে? আমরা বি ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে কখন ব্যবহার করি? টেন্সের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? বি ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। আদারওয়াইজ আমরা বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। আজকে যে বিষয়টা আমরা শিখবো, সেটা হচ্ছে বি ভার্ব সম্বন্ধে শিখবো আমরা। বি ভার্ব, বি ভার্বের টাইপ শিখবো, কি কি আছে, ঠিক আছে? বি ভার্বের টাইপ বা বি ভার্বের রূপ বলতে পারো, ফর্মস, রূপ শিখবো আমরা। বি ভার্বের ব্যবহার শিখবো, কেন ব্যবহার করি, এবং বি ভার্ব কার সাথে বসে, কার সাথে বসে এটা দেখবো। অ্যাকচুয়ালি বি ভার্ব যে আছে, বি ভার্বে অনেকগুলো রূপ আছে। এই প্রত্যেকটা রূপ কার সাথে বসে? আই এর সাথে যেমন এম বসেছে, কিন্তু হি এর সাথে ইজ বসবে। আই এম, হি ইজ, ইউ এর সাথে আবার আর বসবে। তো কার সাথে কোনটা বসে সেই বিষয়গুলো দেখবো, এবং কেন বসে সেটাও আমরা আজকে ক্লাসের মধ্যে দেখবো। বোঝা গেল? সো বি ভার্ব, আমরা বি ভার্বের ব্যবহার যখন বলছি, বি ভার্বের ব্যবহার কি হিসাবে? বি ভার্বের ব্যবহার আমরা এখানে শিখবো হচ্ছে মেইন ভার্ব হিসাবে। কি হিসাবে? মেইন ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার শিখবো। আরেকটা বিষয় তোমাদের আমি বলেছিলাম, সেটা হচ্ছে প্রতিটি ভার্ব যে থাকে, প্রতিটা ভার্ব যে থাকে, প্রতিটা ভার্ব যে থাকে, প্রতিটি ভার্ব যে রয়েছে, প্রতিটি ভার্বের তিনটা রূপ থাকে। প্রতিটি ভার্বের তিনটা রূপ থাকে। কি কি রূপ থাকে? প্রেজেন্ট রূপ থাকে, পাস্ট রূপ থাকে, এবং পাস্ট পার্টিসিপাল রূপ থাকে। তো সিমিলারলি বি ভার্ব যে রয়েছে, বি ভার্বেরও এই তিনটা রূপ রয়েছে, ঠিক আছে? বি ভার্বেরও কি রয়েছে? এই তিনটা রূপ রয়েছে। সবার প্রথমে বি ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব, তো বি ভার্বেও কি কি রূপ আছে? বি ভার্বেরও প্রেজেন্ট রূপ আছে, সাইড হয়ে গেলে হচ্ছে ফোকাসটা সরে যাচ্ছে না, গেট ইট। তো বি ভার্ব যে আছে, বি ভার্বেরও প্রেজেন্ট রূপ আছে। প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব যে আছে, বি ভার্ব কি হয়ে যায়? বি ভার্বকে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এম, এম, ইজ, এন্ড আর। তো প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্বকে বলি আমরা হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্বকে বলি হচ্ছে আমরা এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে কি বলবো? দ্বিতীয় হচ্ছে পাস্ট। পাস্টের ক্ষেত্রে বি ভার্বকে কি বলবো? পাস্টের ক্ষেত্রে বি ভার্বকে বলি আমরা ওয়াজ, ওয়ার। কি বলি? ওয়াজ, ওয়ার। এবং পাস্ট পার্টিসিপেল যে আছে, পাস্ট পার্টিসিপেলে বি ভার্বকে আমরা বলি হচ্ছে বিন।
ঠিক আছে, পাস্ট পার্টিসিপেলের সময় কি বলি আমরা, বিন বলি। তো বি ভার্বের এই টোটাল 3টা ফর্ম হয়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার ঠিক আছে বুঝতে পারলাম বি ভার্বের এই 3টা ফর্ম হয়, এখন প্রশ্নটা হচ্ছে বি ভার্বকে কখন আমরা ব্যবহার করব, এটার ইউজেস। বি ভার্বকে কখন আমরা ব্যবহার করি, ঠিক আছে, বি ভার্বকে ব্যবহার করি সাবজেক্টের পরিচয় দিতে। বি ভার্বকে কখন ব্যবহার করি, সাবজেক্টের পরিচয় দিতে, অথবা সাবজেক্টের দোষ গুণ ইত্যাদি বোঝাতে। তো সাবজেক্টের পরিচয় দিতে অথবা সাবজেক্টের দোষ গুণ এসব বোঝাতে আমরা বি ভার্বের ব্যবহারটা করি। কি কি মিনিং আসে, এম মানে হচ্ছে হই, এম মানে হই, ঠিক আছে, ইজ মানে হও, ইজ মানে কি, ইজ মানে হচ্ছে হও, ইজ মানে সরি ইজ মানে হয়, আমি সরি, ইজ মানে হচ্ছে হয়, ঠিক আছে, ইজ মানে হয়, ওকে, ইজ মানে হয়। তারপর আর মানে কি আছে, আর মানে হও হয়, আবার হয়ও হয়, ঠিক আছে, হও হয় দুইটাই হচ্ছে আর মানে, ঠিক আছে। ওয়াজ মানে কি, ছিল, ছিলাম, ঠিক আছে, ছিল ছিলাম। ওয়ার মানে কি, ওয়ার মানে একই, তাহারা ছিল, ঠিক আছে, আমরা ছিলাম, আর ছিলে, তোমরা ছিলে বা তুমি ছিলে। তো ওয়ার মানে হচ্ছে 3টা হয়। এবং বিনের মানে কি, বিনের নির্দিষ্ট কোনো মানে নেই, বিনটাকে যখন ব্যবহার করি সেটা হিসেবে মিনিংসটা আসে টেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো বি ভার্বের হচ্ছে এটা মিনিংস। এখন বি ভার্ব কার কার সাথে বসে, সবার ক্ষেত্রে যদি প্রেজেন্টের ক্ষেত্রে আমরা দেখি, এবং পাস্টের ক্ষেত্রে যদি দেখি, পাস্টে একটু দূরে লিখি বেটার হবে। প্রেজেন্টের ক্ষেত্রে এমটা যে আছে, এমটা আই এর সাথে বসবে, যেমন আই এম মানে আমি হই, অলওয়েজ আই এর সাথে এম বসবে, এম আদার্স কারোর সাথে বসবে না, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার কি আছে, ইজ আসে, ইজ কার সাথে বসবে, ইজ কার সাথে বসবে, ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে। যারা যারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি জানো না, তারা আগের ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে, এটা দেখতে হবে কার সাথে বসবে। এই জন্য বলেছিলাম এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কে বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসবে, ঠিক আছে, এম ইজ, ঠিক আছে, ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন কে, আমি তবুও লিখে দিচ্ছি তোমাদের, হি, শি, রাম, এ ডগ, এগুলো, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে আর, আরটা কার সাথে বসবে, আরটা বসবে উই এর সাথে বসবে, ইউ এর সাথে বসবে, প্লাস থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে, থার্ড পার্সন প্লুরাল, ঠিক আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে কি বসবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে হচ্ছে আরটা বসবে, ঠিক আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে বসবে। যেমন যেমন এক্সাম্পল হিসেবে ইউ আর তুমি হও, দে আর তাহারা হয়, ঠিক আছে, বালকগুলি হয়, বয়েস আর, বোঝা গেল বিষয়টা, এইভাবে হচ্ছে ব্যবহৃত হয়। এরপরে আসে হচ্ছে আমাদের পাস্টের, পাস্টের কে কে আছে, ওয়াজ আর আছে। ওয়াজ কার সাথে বসবে, ওয়াজ বসবে যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এখানে থার্ড পার্সন পার্সন আমরা ধরবো না, এক বচনের সাথে, এক কথায় সিঙ্গুলার নাম্বার বা এক বচনের সাথে, সিঙ্গুলার নাম্বারের সাথে,
যেমন আই ওয়াজ মানে আমি ছিলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, আমি ছিলাম। হি ওয়াজ সে ছিল, রাম ওয়াজ রাম ছিল, ঠিক আছে। এবং ওয়ার যেটা আছে, ওয়ারটা কার সাথে বসবে? ওয়ার যে আছে, ওয়ার হচ্ছে প্লুরাল নাম্বারের সাথে বসবে। তার সাথে প্লুরাল নাম্বারের সাথে, প্লুরাল নাম্বার। উই ওয়ার, দে ওয়ার, ঠিক আছে, তাহারা ছিল, আমরা ছিলাম, এরকম যখন বোঝাবে তখন হচ্ছে আমরা ওয়ার বসাবো, ঠিক আছে। এটুকু সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হলো মোটামুটি, এটুকু আইডিয়া তোমাদের ক্লিয়ার হলো। এখন বিনটা কখন বসবে না পরে দেখবো, ঠিক আছে। বিনের ইউজ এখন এখানে নেই, বিনের ইউজ অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে আমার টেন্সে করি, ঠিক আছে। কিন্তু বিনটা আমরা মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে, আমাদের জেনে রাখতে হবে বি এর হচ্ছে এগুলো ফর্ম, ঠিক আছে। ওকে, বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? বোঝা গেলে ইয়েস বলো, আদারওয়াইজ কোশ্চেন, তাহলে কোশ্চেন করো বেটার, ঠিক আছে। গ্রেট। এখন বি ভার্বের বর্তমান রূপের আমরা ব্যবহার দেখব, ঠিক আছে। তাহলে কি বললাম, এমটা কার সাথে বসবে? এমটা কার সাথে বসবে? আই। ইসটা কার সাথে বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আরটা কার সাথে বসবে? উই, ইউ প্লাস থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে। এখন ব্যবহারটা আমরা কোথায় করব? ব্যবহারটা করব আমরা সাবজেক্ট সম্বন্ধে কিছু বলতে। অবশ্যই নোটগুলো লিখবে, এগুলো অবশ্যই লিখবে। আমি পিপিটি তোমাদের শেয়ার করে দেবো, আজকে তোমাদের পিপিটি আমি শেয়ার করে দেবো এটা, ঠিক আছে। প্রথম 3টা ক্লাসের পিপিটি এটাই, ঠিক আছে। এটাতেই প্রথম 3টা ক্লাসে টোটাল নোট পেয়ে যাবে, আমি ওভাবেই রেখেছি, আজকে আমি শেয়ার করে দেবো, নিশ্চিত থাকো, ঠিক আছে। বি ভার্বকে লিঙ্কিং ভার্ব, ইয়েস ডেফিনেটলি বলি, ইয়েস ডেফিনেটলি, কেন সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে লিঙ্কিং করছে, তাই লিঙ্কিং ভার্ব বলি এটাকে, ঠিক আছে। ওকে, তো অ্যামিজারের ব্যবহারটা কখন করব? আমরা সাবজেক্টের প্রেজেন্ট সম্বন্ধে যখন কিছু একটা বলবো, বর্তমানে সাবজেক্ট কি বা সাবজেক্টের পরিচয় কি সেটা সম্বন্ধে যখন বোঝানোর চেষ্টা করব, তখন আমরা অ্যামিজার ব্যবহার করব, ঠিক আছে। সর্বপ্রথমে যদি অ্যাম দেখি আমরা, অ্যামের ক্ষেত্রে কি হবে? আমি হই শিক্ষক, আমি হই শিক্ষক, কি লিখবে? আমি হই শিক্ষক, এটা ইংরেজি কি হবে? আমি হই শিক্ষক। তো কি হবে? আমির জন্য কি আসবে? আই। হই যে আছে বি ভার্ব, কি আসবে? অ্যাম। কি আছে? শিক্ষক আছে। শিক্ষক যখন বলবো, আর এখানে সাবজেক্টকে আমি, আমি মানে কয়জন? আমি মানে একজন। যখন আমি একজনের কথা বলবো, এখানে শিক্ষকের সাথে এ হয়ে যাবে, আমি হই একজন শিক্ষক, বোঝা গেল? আমি হই একজন শিক্ষক, আই এম এ, সরি, আই এম আ টিচার, আমার টিচার, ঠিক আছে। এটা আমি নিজের পরিচয় দিলাম, আই এম আ টিচার, ঠিক আছে। অথবা টিচারের জায়গায় আমি আমার নিজের নামটা বলতে পারি, ঠিক আছে। এখানে সাপোজ আমি যদি বলি রাজু, ঠিক আছে, আমার নামটা চলে আসবে, আই এম রাজু। আবার রাজু যখন লিখবো তখন কিন্তু এঠে লিখবো না, ঠিক আছে, নামের আগে কিন্তু এরকম হয় না। অথবা আমি নিজের সম্বন্ধে কোনো গুণাগুণ লিখতে পারি, আমি ভালো, আমি হই ভালো, তাহলে কি চলে আসবে? আই এম গুড, ঠিক আছে। তো আমি কি করছি দেখো, আমি সবার প্রথমে নিজের পরিচয় দিলাম, তারপরে আমার নিজের গুণ বললাম। আমার গুণটা কি? আমি ভালো। তোমরা বলতে পারো, কেউ যদি নিজেকে সুন্দরী মনে করো, আই এম বিউটিফুল, ঠিক আছে, অবশ্যই বলতেই পারো। কেউ যদি নিজেকে মেধাবী মনে করো, ইয়েস আই এম ট্যালেন্টেড, ঠিক আছে। তো মোট কথা যেটা, বি ভার্ব যখন ব্যবহার করি, বি ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। নিয়মটা কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ কোনটা? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ বলছে অ্যাডজেক্টিভ এটা, তাই না? সিমিলারলি গুডের জায়গায় ব্যাড বলতে পারি, আই এম ব্যাড, আমি খারাপ, এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমি বলতে পারি আই এম আগলি, আমি কুৎসিত, দেখতে ভালো না, এটাও হতে পারে, ঠিক আছে।
এইভাবে আমরা জিনিসগুলো পড়ি। ক্লিয়ার? ফার্স্ট গেল হচ্ছে এম, সেকেন্ডে কি আসবে? সেকেন্ডে আসবে হচ্ছে ইজ, সেকেন্ডে আসবে হচ্ছে ইজ। ইজটা কার সাথে বসাচ্ছি আমরা? ইজটা হচ্ছে বসবো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এর পরের ক্লাসগুলো একটু স্পিডে হবে, ঠিক আছে? পরের ক্লাসগুলো পিপিটি রেডি করে আসবো, এগুলো যেমন হাতে হাতে করাচ্ছি, পরের ক্লাসগুলো পিপিটি রেডি করে আসবো, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? হি, শি, সেগুলো। তো ইজের ক্ষেত্রে মিনিং কি হয়? হয়, ঠিক আছে? এর মিনিংটা কি হবে? এর বাংলা হবে হয়। তো কি হবে? সাপোজ যদি বলি সে হয় একজন ছাত্র, সে হয়, সে হয় একটি বা একজন ছাত্র। অথবা বলতে পারি সে হয় খারাপ, এটা বলতে পারি, ঠিক আছে? অথবা তার নাম দিতে পারি, সে হয় সুজয়, তোমাদের ব্যাচে সুজয় আছে, সে হয় সুজয়, ঠিক আছে? অথবা যে কোনো আমি নাম দিতে পারি। তো আমার সামনে যদি কাউকে আমি ইন্ট্রোডিউস করি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সাপোজ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা কারোর সাথে কথা বলছো, সবার প্রথমে তুমি যেই ইমপ্রেশনটা দেবে, হ্যালো, অনেকে বলে হ্যালো মাইসেলফ, মাইসেলফ, এটা মাইসেলফ যে বলো এটা ভুল ইংলিশ। তুমি বলতে পারো হ্যালো আই অ্যাম, হ্যালো আই অ্যাম, হ্যালো আই অ্যাম, ঠিক আছে? তুমি বললে হ্যালো আই অ্যাম ড্যাশ, নিজের নামটা বলে দিলে, ঠিক আছে? তারপরে তোমাকে, তোমার সাথে যে থাকবে সে নিশ্চয়ই বলবে আমি এটা, ঠিক আছে? আমার নাম এটা, আই অ্যাম অমুক, ঠিক আছে? হু ইজ উইথ ইউ। তোমাকে তখনই সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে তোমার সাথে কে আছে, তোমার সাথে কে আছে, এই কোশ্চেনটা আসবে। তোমার সাথে কে আছে যখন কোশ্চেনটা আসবে, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে তোমার সাথে যে আছে, হি হোক বা সি হোক, ঠিক আছে? সে যদি মেয়ে হয় তাহলে সি হবে, ছেলে হলে হি হবে, হি অথবা সি, হি ইজ অমুক, শি ইজ অমুক। বোঝা গেল বিষয়টা? স্পোকেন এইভাবে কাজ করে জিনিসগুলো। ওকে, তো কি হবে? হি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে? অথবা হি ইজ খারাপ, ব্যাড। মনে রাখবে খারাপ যখন লিখবে, খারাপের আগে কিন্তু এফ এ বসবে না। কেন এফ এ বসবে না? কারণ এরা কি, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। দোষ গুণের সামনে আমরা কোনোদিন এ এন বসাই না, ঠিক আছে? মনে রাখবে। অথবা হি ইজ সুজয়, ঠিক আছে? এখন হি যে আছে, হি এর জায়গায় অন্য যে কোনো জিনিস বসতে পারে, হি এর জায়গায় রামশ্যাম বসতে পারে, ঠিক আছে? যে কোনো জিনিস। এখন তুমি ধরো বললে একটি পাখি সম্বন্ধে বললে, পাখিটি হয় লাল, পাখিটি হয় সাদা। এটা কি সম্বন্ধে বললে? পাখিটি সম্বন্ধে বললে, পাখিটির বৈশিষ্ট্য সম্বন্ধে বললে, ঠিক আছে? পাখিটির বৈশিষ্ট্য সম্বন্ধে বললে কি হবে? দ্য বার্ড ইজ, কি হবে? লেখো তোমরা কমেন্টে। টি কেন হলো? টি এর জন্য কি হলো? টি এর জন্য আমরা দা আনলাম। পাখিটি নির্দিষ্ট করে যখন বলবো কি আসবে? দা আসবে। দ্য বার্ড মানে পাখিটি হয়, ইজ কি কেমন? হোয়াইট, পাখিটি হয় সাদা। তো এইভাবে আমরা হচ্ছে ইজের ব্যবহার করতে পারি। বোঝা গেল? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে। তারপরে আসে হচ্ছে আর, আর এর ব্যবহার। আর কার সাথে বসবে? আর কার সাথে বসবে? আর বসবে হচ্ছে প্লুরালের সাথে, যে কোনো প্লুরালের সাথে, ঠিক আছে? উই এর সাথে আই বসবে, সরি উই এর সাথে আর বসবে, ইউ যে আছে ইউ এর সাথে আর বসবে, প্লাস প্লুরাল। যে কোনো বহুবচন যদি থাকে, বহুবচনের সাথে কি বসবে? আর বসবে। আর মানে কি? আর মানে হয়, আর মানে হও, ঠিক আছে? বার্ড হোয়াইট না, বার্ড ইজ হোয়াইট, ঠিক আছে? উম্মি সালমা, বার্ড ইজ হোয়াইট। ওকে, কেন ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, মাথায় রাখবে। একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব অবশ্যই থাকবে। এখানে কি পাখিটি সাদা যদি বলি, তবু আমার মাঝখানে ভার্ব দিতে হবে, পাখিটি হয় সাদা, দ্য বার্ড ইজ হোয়াইট, ঠিক আছে? এই ছোট ছোট মিস্টেকগুলো করবে না, এগুলো এগুলো চোখে রাখবে, ঠিক আছে? আজকে করলে প্রথম ক্লাস কোনো ব্যাপার না, জিনিসগুলো শুধরে নেবে, কেমন? আর উই ইউ প্লাস যে কোনো প্লুরালের সাথে কি বসবে? যে কোনো প্লুরালের সাথে হচ্ছে আমরা আর শব্দটা হচ্ছে বসাই, ঠিক আছে? এখন আর এর মিনিংটা কি আসে? আর এর মিনিং হয়, হয়, ঠিক আছে? আর এর মিনিং হও হয়, ঠিক আছে? আর এর মিনিং আবার হই হয়। কিভাবে হই হয়? হই দিয়ে সবার প্রথমে আসি। সবার প্রথম সেন্টেন্স আমরা লিখলাম আমরা হই ছাত্র, আমরা হই ছাত্র, আমরা হই ছাত্র।
আমরা যখন বসবে তার সাথে হই বসবে, আমরা হই ছাত্র। তো ইংলিশ কি হবে? ইংলিশ কি হবে? লেখো, আমরা হই ছাত্রটা ইংলিশ কি হবে লেখো। আমরা হই ছাত্রটা ছাত্র ইংলিশ কি হবে লেখো। আমরা হই ছাত্র ইংলিশ কি হবে লেখো 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 লেখো, রাইট ইট ডাউন। ইয়েস, উৎপল বলছে উই আর স্টুডেন্ট, রাহুল উই আর স্টুডেন্টস, সাথে লেখেছে উই আর স্টুডেন্টস, সুজয় উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্ট। গুড। এখানে যেহেতু সবার প্রথমত এখানে যারা স্টুডেন্টকে স্টুডেন্টস লিখেছো তাদেরটা কারেক্ট হয়েছে, বাট কেবলমাত্র যারা স্টুডেন্ট লিখেছো তাদেরটা ভুল হয়েছে, ঠিক আছে? কেন স্টুডেন্ট লিখলে ভুল হবে? এখানে সবার প্রথমে কি বলেছে দেখো, আমরা, আমরা মানে কজন? আমরা মানে একের অধিক, আমরা মানে একের অধিক, উই, উই মানে আমরা, ঠিক আছে? উই, হইয়ের জন্য কি আসবে? আমরা হই, উই আর। যেহেতু একের অধিক আছে সাবজেক্ট, তার জন্য যে কমপ্লিমেন্টটা আছে ছাত্র যে আছে, ছাত্ররাও একের অধিক থাকবে, তার জন্য হচ্ছে কি হবে? উই আর স্টুডেন্টস। মনে রাখবে, উই আর স্টুডেন্টস মানে আমরা হই ছাত্র। এখন হতেই পারে ছাত্র, আমরা হই ভালো, ঠিক আছে, আমরা হই মেধাবী, এই মেধাবী টার্মসটা জুড়ে দাও, কি হবে? উই আর ট্যালেন্টেড, ঠিক আছে, ট্যালেন্টেড হয়, মেরিটোরিয়াসও হয়, ঠিক আছে? উই আর ট্যালেন্টেড, উই আর ট্যালেন্টেড মানে আমরা হই মেধাবী, ঠিক আছে? 2 নম্বর মিনিং কি যাবে? 2 নম্বর মিনিং কি যাবে? 2 নম্বর মিনিং যাবে হচ্ছে হও। হওটা কখন ব্যবহার করব? তোমরা হও বালক, তুমি হও অথবা তোমরা হও। তুমি হও বালক অথবা তোমরা হও বালক, ঠিক আছে? এটা যখন ইংলিশ করব কি হবে? তুমি মানে কি, তোমরা মানে কি? তুমি মানে ইউ, তোমরা মানে ইউ, ঠিক আছে? ইউ এর সাথে কি বসবে? ইউ আর, ইউ আর, ঠিক আছে? যখন তুমি মিনিং আসবে তখন এ বয় চলে আসবে। তুমি হও বালক মানে ইউ আর আ বয়, ঠিক আছে? ইউ আর আ বয়। যখন তোমরা হও বালক ইউ আর বয়েস, ঠিক আছে? ইউ আর বয়েস। এই দুটো মিনিং চলে আসবে। তুমি যখন বোঝাবে এক বচন দেবে আ বয়, তোমরা যখন বোঝাবে বয়েস চলে আসবে। বোঝা গেল? যদি কোনো জায়গায় যদি ইংলিশ লেখা থাকে ইউ আর বয়েস, ইউ আর বয়েস, তো তুমি বুঝে নেবে এটা প্লুরালে বলা হয়েছে, ঠিক আছে? তোমরা হও বালক, ঠিক আছে? তোমরা হও বালক। বোঝা গেল বিষয়টা? ডু ইউ গেট মাই পয়েন্ট? ঠিক আছে, ইউ আর বয়েস, রাইট। এবং তারপরে সবার শেষে কি আছে? হয়। এই হয়টা কার সাথে বসবে? তাহারা হয়, ঠিক আছে? আমি যে সেখানে লিখে দিচ্ছি, তাহারা হয়, বালকগুলি হয়, ঠিক আছে? তো ইংলিশ কি হবে? ইংলিশটা কি হবে? দে আর অথবা বয়েস আর, দে আর হবে অথবা বয়েস আর হবে, ঠিক আছে? একের অধিক যখন থাকবে তখন আর বসে। বোঝা গেল এটুক ব্যবহার? এটুক ব্যবহার বোঝা গেল? এটুক ব্যবহার তোমাদের বোঝা গেল জিনিসটা? কাইন্ডলি বলবে এটুক ব্যবহার তোমাদের বোঝা গেল? ডু গেট ইট? কাইন্ডলি টেল মি। গ্রেট। গুড, ঠিক আছে। এটা তাহলে হচ্ছে অ্যামিজারের আমরা হ্যাঁ বোধক বাক্য শিখলাম, ঠিক আছে? এখন নাবোধক বাক্য কি হবে? বোধক বাক্য হলে নাবোধক বাক্য থাকবে, তাই না? নাবোধক বাক্য কি হবে? নাবোধক বাক্য, আচ্ছা অতীত চলে গেছে, ঠিক আছে। নাবোধক বাক্যতে কি হবে? যেমন আমি বললাম আমি হই রাজু, এখন আমি হই জায়গাতে বলতে পারি আমি নই রাজু, ঠিক আছে? আমি কি শিখালাম তোমাদের?
আমি হই রাজু। এখন তো এটাও হতে পারে, আমি নই রাজু। আমি নই রাজু যখন করব তখন কি বসবে, একদম সিম্পল এটার মতোই, ঠিক আছে। সাবজেক্ট বসবে, অ্যাম ইজ আর, ঠিক আছে, প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট। ওটাকে আমরা অবজেক্ট বলি না, এটাকে কমপ্লিমেন্ট বলে ইংলিশে, ঠিক আছে। গ্রামাটিক্যালি যদি আসে এটাকে কমপ্লিমেন্ট বলে, অ্যাকচুয়ালি এটা কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে। গ্রামাটিক্যালি এই কমপ্লিমেন্ট কি এখন বুঝতে হবে না, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে, ওগুলো এখন চাপনা দরকার নেই। এখন তোমরা অবজেক্ট হিসেবে জিনিসটা ধরবে, আমি নই রাজু, মানে আই অ্যাম নট রাজু, ঠিক আছে। আই অ্যাম নট রাজু, ঠিক আছে। তাহলে আমি ভালো নই, যেটা করলাম, আমি ভালো নই, আই অ্যাম নট গুড, আই এম নট গুড, ঠিক আছে। তারপর আমি শিক্ষক নই, আই এম নট আ টিচার, ঠিক আছে। যেটা যেটা করলাম, আই এম নট রাজু, আই এম নট গুড, আই এম নট আ টিচার, ঠিক আছে। সিমিলারলি ইজ দিয়ে যখন করবে, সে হয় বালক, ঠিক আছে, সে হয় বালিকা, সে বালিকা নয়, ঠিক আছে, সে বালিকা নয়, সে বালিকা নয়, ঠিক আছে, সে বালিকা নয়। তার মানে কি, শি ইজ নট গার্ল, শি ইজ নট আ গার্ল, শি ইজ নট আ গার্ল। তারপর যদি বলি সে সুন্দরী নয়, ঠিক আছে, শি ইজ নট বিউটিফুল। তারপরটা কি, তারপরটা কি, সে সুন্দরী নয়, তারপরে তারপরে কি আসতে পারে, সে ছাত্রী নয়, শি ইজ নট আ স্টুডেন্ট। এইভাবে জিনিসগুলো করবো। না যখন বোঝাবে আমরা নট নিয়ে আসবো, ঠিক আছে, আমরা কেবলমাত্র নট নিয়ে আসবো, ঠিক আছে। সিমিলারলি আরেক ক্ষেত্রে হতে পারে, ছেলেরা, ছেলেগুলি ভালো না, ঠিক আছে, ছেলেগুলি, ছেলেগুলি ভালো না, ছেলেগুলি ভালো না। তো কি হবে ইংলিশ, ছেলেগুলি ভালো না থেকে ইংলিশ কি হবে, ছেলেগুলি ভালো না কি হবে, দে আর নট, দ্য বয়েজ আর নট, বয়েজ আর নট কি গুড, দ্য বয়েজ আর নট গুড। তাহারা ভালো নয় যদি বলি, দে আর নট গুড। যদি বলি তাহারা ছাত্র নয়, তার মানে কি, দে আর নট স্টুডেন্টস, ঠিক আছে, তাহারা ছাত্র নয়। এইভাবে বিষয়টা করতে হবে, বোঝা গেল। অ্যামিজার নিয়ে কোনো ডাউট আছে কারো, অ্যামিজার নিয়ে কারো কোনো ডাউট আছে, ডাউট থাকলে ডাউট বলো, ডাউট সলভ করছি, তারপর ওয়াজ ধরে চলে যাচ্ছি। ডাউট থাকার কথা না, আমি বুঝতে পারছি না কেন আমার মাথাটা আমার ঘোরাচ্ছে বারবার, ঠিক আছে বলো। I don't know why but it is happening. সবাই বলো, যারা যারা আছো 70 জন, আমি তো জল খেয়ে আসছি। ভয়েস নেই, ঠিক আছে।
বয়েজ আর নট গুড ঠিক আছে। তো বয়েজ মানটা ভুল লিখেছো, ঠিক আছে, মিতালি ভুল লিখেছো, বয়েজ মানটা BOYES হবে। এবং টিয়া যে প্রশ্নটা করলো যে অ্যাডজেক্টিভের আগে AN কেন বসে না। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে একজন ব্যক্তির দোষ গুণ ইত্যাদি বোঝাচ্ছে। দোষ গুণের সামনে, দোষ গুণটাকে কি আমরা গুনতে পারি? আজকে যদি বলি দোষ গুণ গুনো, গুনতে পারবো আমরা? ভালো যদি বলি, এই ভালোকে গুনতে পারবো? আমরা বলতে পারি কতটা ভালো, বাট কয়টা ভালো কি আমরা বলতে পারবো? কয়টা ভালো বলতে পারবো না। যদি বলি সুন্দরী, কয়টা সুন্দরী কি বলতে পারবো? বলতে পারবো না, ঠিক আছে। যদি বলি মেধাবী, কয়টা মেধাবী কি বলতে পারবো? বলতে পারবো না। আমরা বলতে পারবো কতটা মেধাবী। তো এই কারণের জন্য অ্যাডজেক্টিভকে গোনা যায় না, এই কারণের জন্য ওটার সামনে AN বসে না। বোঝা গেল বিষয়টা? বয়েজ আর নট গুড, বালকগুলি ভালো নয়, বালকগুলি ভালো নয়, দ্য বয়েজ আর নট গুড, ছেলেগুলি, ছেলেগুলি ভালো নয়, ঠিক আছে, ছেলেগুলি ভালো নয়, এই কারণের জন্য বলছে বয়েজ আর নট গুড। এখানে বোঝার কি আছে? কি বোঝাবো এখানে? তুমি স্পেসিফিক কোশ্চেনটা করো, কি বুঝতে পারছো না বলে দিচ্ছি। শুভম, কোশ্চেনটা তোমার কি ছিল এক্স্যাক্টলি বলো, এখানে তুমি কি বুঝতে পারলে না এটার মধ্যে? আরটা হলো কেন? বয়েস মানে কি? বয়েস মানে কি? একের বেশি। বয়েস মানে কি? ছেলেগুলি, ছেলেগুলি মানে কি? একের বেশি। একের বেশি মানে কি? প্লুরাল নাম্বার বা বহুবচন। বহুবচনের সাথে কে বসে? বহুবচনের সাথে কে বসে? আমরা করেছি বহুবচনের সাথে কে বসে? উই, ইউ। প্লুরাল, প্লুরাল মানে কি? প্লুরাল মানে বহুবচন, প্লুরাল মানে বহুবচন। আর বালকগুলি যদি বলি, বালকগুলি হচ্ছে বহুবচন, তো বহুবচনের সাথে কি বসবে? বহুবচনের সাথে আর বসবে। যদি একটি বালক থাকতো তাহলে কি বসতো? ইজ বসতো, এ বয় ইজ। যদি একটি বালক বলে, যদি বলে একটি বালক, একটি বালক, তাহলে কি হবে? আ বয় ইজ। যদি বলে বালকগুলি, বালকগুলি, তাহলে হবে বয়েস আর, বয়েস আর, ঠিক আছে। কেন? প্লুরাল। একের অধিক, একের অধিক যখন বসাবে তখন, একের অধিক যখন বোঝাবে তখন আর বসাবো, আর সিঙ্গেল যখন বসবে তখন ইজ বসাবো। ক্লিয়ার? ক্লিয়ার শুভম? কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করে নেবে, লাইভ ক্লাস করে এটাই সুবিধা, সঙ্গে সঙ্গে আমি অ্যান্সারটা করতে পারি, না বোঝা পর্যন্ত আমি আগাবো না। শুভম তুমি কনফার্ম করো তুমি বুঝেছো কিনা। ক্লিয়ার? ঠিক আছে, চলো এখন আমরা ঢুকবো হচ্ছে ওয়াজের ঘরে। ওয়াজ, ওয়াজ ওয়ার কখন বসবে? দেখো ওয়াজ ওয়ার যে আছে এটা হচ্ছে বি ভার্বের অতীত রূপ। বি ভার্বের অতীত রূপ হচ্ছে ওয়াজ এবং ওয়ার। ওকে, ওয়াজ এবং ওয়ার হচ্ছে বি ভার্বের অতীত রূপ। ওয়াজ মানে কি? ছিল, ওয়ার মানেও ছিল। ওয়াজ মানেও ছিলাম, ওয়ার মানেও ছিলাম। ছিল, ছিলাম, ছিলে, এদের মিনিংটা হয়, ঠিক আছে। ছিল, ছিলাম, ছিলে। ছিলাম, ঠিক আছে, অথবা ছিল। ওকে, এবং অয়ার যে আছে, অয়ার মানেও সেমি আসে, ছিল, ছিলাম, ছিলে। ছিল, ছিলাম, ছিলে, এই তিনটা মিনিং আসছে। ওয়াজটা কার সাথে বসবে? ওয়াজটা সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে। কার সাথে? এক বচনের সাথে, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। এবং আরেকটা যে আছে কার সাথে বসবে? প্লুরাল নাম্বার বা বহুবচনের সাথে, প্লুরাল নাম্বারের সাথে বসবে। অতীতে আমি কিছু ছিলাম, অতীতে আমি কিছু ছিলাম বা অতীতে সাবজেক্ট কিছু ছিল বোঝাতে আমরা ওয়াজের ব্যবহার করি, ঠিক আছে। অতীতে কিছু ছিলাম বা কিছু ছিলে, অর্থাৎ অতীতে সাবজেক্ট কিছু ছিল সেটা বোঝাতে আমরা কি করি? ওয়াজের ব্যবহার করি। অর্থাৎ অতীতে সাবজেক্টের পরিচয় দিতে, সাবজেক্টের অতীতের পরিচয় দিতে, অতীতের সাবজেক্টের পরিচয় দিতে ওয়াজ ও ওয়ার ব্যবহার করি, ঠিক আছে। অতীতের সাবজেক্টের পরিচয় দিতে, সাবজেক্ট অতীতে কি ছিল বা ছিলে সেটার পরিচয় দিতে আমরা কি করি? ওয়াজ ওয়ারের ব্যবহার করি। ক্লিয়ার? অতীতে কি ছিলাম। আজকে আমাকে যদি বলি বর্তমান, যদি বলে তো বর্তমান পরিচয় কি? আমি বলবো আই এম রাজু অ্যান্ড আই এম আ টিচার।
আমার টিচার, আমি শিক্ষক। যদি বলো তোমার অতীতের পরিচয় কি, আমার নাম তো সেমই থাকবে, ঠিক আছে, আই অ্যাম রাজু, আই ওয়াজ রাজু, ঠিক আছে, বাট আমার যে পেশা আছে পেশায় পরিবর্তন হয়ে যাবে। কি হবে? আমি টিচারের জায়গায় হয়ে যাবে আই ওয়াজ আ স্টুডেন্ট। আজ থেকে 10 বছর 15 বছর আগে যদি বলো আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি প্রথম টিউশন পড়িয়েছি ইংরেজি 2011 সালে। It was in 2011 when for the first time I taught a students of class 10 when I was in class 11, ঠিক আছে। তো অতীতে কি ছিলাম, আমি একটা স্টুডেন্ট ছিলাম। তো অতীতের আমার পরিচয় যখন বোঝাবো তখন আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব, ওয়ার ব্যবহার করব, ঠিক আছে। ওয়াজ এর ব্যবহার, ওয়াজ কার সাথে বসে, ঠিক আছে। আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র, ছাত্র বানান ভুল লিখছি, আমি একজন ছাত্র ছিলাম, ছাত্রকে চিত্র লিখে দিচ্ছি আবার, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, ঠিক আছে। কি হবে, আই ছিলাম যেহেতু বলছে অতীত, আই ওয়াজ একজন ছাত্র, আ স্টুডেন্ট। সিমিলারলি যদি বলি আমি ভালো ছিলাম বা আমি খারাপ ছিলাম বলতে পারো, আই ওয়াজ ব্যাড, আই ওয়াজ ব্যাড, আমি খারাপ ছিলাম, ঠিক আছে। সিমিলারলি একে যদি হচ্ছে আমি নট যদি করতে চাই কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট, ঠিক আছে। আই ওয়াজ ব্যাড তার মানে কি, আমি খারাপ ছিলাম, তার মানে কি আমি ভালো ছিলাম না। আমি খারাপ ছিলাম মানে কি, আমি ভালো ছিলাম না। আমি খারাপ ছিলাম মানে কি, আমি ভালো ছিলাম না। আমি ভালো ছিলাম না। তোমাদের যদি কেউ বলে যে আই ওয়াজ ব্যাড, এটাকে তুমি হচ্ছে নেগেটিভ করো। যদি বলে আই ওয়াজ ব্যাড যে আছে এটাকে নেগেটিভ করো, কিভাবে করবে, খারাপ মানে কি ভালো না, ঠিক আছে, সেভাবে করে দেবে। আই ওয়াজ নট গুড, আই ওয়াজ নট, সরি আই ওয়াজ নট গুড, তার মানে আমি ভালো ছিলাম না, আই ওয়াজ নট গুড। সিমিলারলি যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, তার মানে কি আমি অতীতে টিচার ছিলাম না, আই ওয়াজ নট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না, ঠিক আছে, আই ওয়াজ নট আ টিচার। আই ওয়াজ নট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না, বোঝা গেল অতীতে। এখন আয়ের জায়গায় আমি একজন ছাত্র ছিলাম, এটা জায়গায় হিও হতে পারে, সে একজন ছাত্র ছিল, সে হতে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ টিচার, সরি হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, ঠিক আছে। সে ভালো ছিল, সে মন্দ ছিল, হি ওয়াজ গুড, হি ওয়াজ ব্যাড। সে সুন্দরী ছিল, শি ওয়াজ বিউটিফুল, সে সুন্দর ছিল, হি ওয়াজ হ্যান্ডসাম, ঠিক আছে, সে একজন সুন্দর ছেলে ছিল, হি ওয়াজ এ হ্যান্ডসাম বয়, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা। এখন ওয়ারের ক্ষেত্রে কি হবে, প্র্যাকটিস করবে। আমি এগুলো করিয়ে দিচ্ছি, এগুলো খুব হালকা জিনিস, এগুলো বেশি ডিটেলস করার দরকার নেই, ঠিক আছে, শুধু প্র্যাকটিস করবে তোমরা। এগুলো তোমাদের কর্তব্য যেটা থাকবে, তোমরা প্র্যাকটিস করবে, ইউ হ্যাভ টু ডু লটস অফ প্র্যাকটিস, ওকে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ফ্লুয়েন্ট ইউ উইল বি ইন দিস ল্যাঙ্গুয়েজ। ইংলিশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যতটা প্র্যাকটিস করবে, শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে না। একটা সময় ছিল আমি যখন কলেজে পড়তাম, আই ট্রাই টু লার্ন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি ভাষা যা আছে সেটা শেখার চেষ্টা করেছিলাম, বাট ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ টিচার্স নট লার্ন ইট। যদি টিচার থাকতো আমি শিখে নিতাম, বাট আমি নিজের চেষ্টায় অনেকটা ফরাসি আমি শিখেছিলাম, ঠিক আছে, অনেকটা শিখেছিলাম ফরাসি, আমি উচ্চারণ প্রচারণ সব শিখেছিলাম। তো ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস আ লট। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর প্রফিশিয়েন্ট, দ্য মোর এক্সপার্ট ইউ উইল বি। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এক্সপার্ট তুমি হতে থাকবে। প্রথম দিকে লেখালেখি করো, ছোট ছোট টার্ম যেগুলো আছে সেগুলো বলার চেষ্টা করো, ছোট ছোট টার্ম, নিজের সাথে নিজে কথা বলো। দেয়ার ইজ নোবডি হু উইল টক টু ইউ। তোমার সাথে কেউ এসে কথা বলবে না, তোমার নিজের সাথে কথা বলতে হবে যদি স্পোকেন শিখতে চাও। আমি ক্লিয়ার কার কথা বলছি তোমাদের, ঠিক আছে। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম, ঠিক আছে, আমরা বন্ধু ছিলাম, ঠিক আছে, আমরা সখা ছিলাম, সখী ছিলাম, ঠিক আছে। যেহেতু হচ্ছে এটা কে লিখেছে, এটা এটা লিখেছে মিতালি, সখী দেই, আমরা সখী ছিলাম, ঠিক আছে, ঠিক আছে। তো কি হবে, আমরা সখী ছিলাম, কি হবে, উই আর ফ্রেন্ডস, ঠিক আছে। হতে পারে আমরা ভালো সখী ছিলাম না,
আমরা ভালো বন্ধু ছিলাম না, এটা হতে পারে। আমরা ভালো বন্ধু ছিলাম না, খারাপ বন্ধু ছিলাম, হতেই পারে। আমরা ভালো বন্ধু ছিলাম না, আমরা ভালো বন্ধু ছিলাম না, গুড ফ্রেন্ডস, ঠিক আছে। উই আর নট গুড ফ্রেন্ডস, মানে কেসটা হচ্ছে মিতালি হচ্ছে নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে ঝামেলা হয়েছে, ঠিক আছে। এর জন্য সবার প্রথম ওটাই মনে পড়লো, আমরা বন্ধু ছিলাম, এখন কেউ নেই তার, ঠিক আছে। ইট মাই বি দ্য কেস। আমরা ভালো বন্ধু ছিলাম না, তার মানে আমরা ভালো বন্ধু ছিলাম না। উই আর নট গুড ফ্রেন্ডস, উই আর নট গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু ছিলাম না। উই আর নট গুড ফ্রেন্ডস, বোঝা গেল। উই আর নট গুড ফ্রেন্ডস। এখন আমরার জায়গায় দে হতে পারে, ঠিক আছে, বা বলতে পারি তাহারা ভালো বন্ধু ছিল না। আমরার জায়গায় এটা তাহারা করতে পারি, ঠিক আছে, তারা ভালো বন্ধু ছিল না, তাহলে কি হবে? দে ওয়ার নট গুড ফ্রেন্ডস, দে ওয়ার নট গুড ফ্রেন্ডস, ঠিক আছে, বোঝা গেল। আরেকটা জিনিস তোমাদের বলিনি, একটা জিনিস করানো হয়নি, ঠিক আছে। এখানে যেমন আমি একটা নাউন করালাম, একটা অ্যাডজেক্টিভ করালাম, একটা সেন্টেন্স আমি এরকম করালাম, আই অ্যাম আ বয়, আর একটা করালাম আই অ্যাম গুড, ঠিক আছে। এখানে তুমি একটা জিনিস দেখো, একটা সেন্টেন্স আমি লিখলাম, আই অ্যাম আ টিচার, ঠিক আছে, আই অ্যাম গুড। এখন তোমাকে বললো এই দুটো সেন্টেন্স যে আছে, দুটো সেন্টেন্সকে যোগ করে সিঙ্গেল সেন্টেন্স বানাও। বলছে এই দুটো সেন্টেন্সকে যোগ করে সিঙ্গেল সেন্টেন্স বানাও, কি করবে? আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক, আমি হই ভালো। ওকে, এখানে কি কি আছে? আমি হই টিচার, আমি হই ভালো। এখন বলা হলো আমি হই টিচার, আমি হই ভালো, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটি সেন্টেন্স করো। বাংলাতে সর্বপ্রথমে ভাবো কি হবে? বাংলাতে যুক্ত করো, আমি হই একজন শিক্ষক, আমি হই ভালো, কি হবে? তার মানে কি হবে? আমি হই একজন ভালো শিক্ষক, যুক্ত যদি করি তো কি হয়ে যাবে? আই এম আ গুড টিচার, আই এম আ গুড টিচার, আই এম আ গুড টিচার। টিয়া একটা প্রশ্ন করেছিল, স্যার গুডের আগে এ আন কেন বসে না? টিয়া যে গুডের আগে এ আন বসিয়েছি আমি এখন। টিয়া লক্ষ্য করো, বলো গুডের আগে কেন এ আন বসলো? আ গুড টিচার সম্পূর্ণটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট, সম্পূর্ণটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, গুড টিচার সম্পূর্ণটাই, ঠিক আছে। আই এম আ গুড টিচার, ঠিক আছে। এখন টিয়া বলো, এখন তাহলে গুডের আগে এ কেন বসলো? তুমি তো বলছিলে একটু আগে, তোমাকে বললাম গুডের আগে অ্যাডজেক্টিভ আগে এঠে বসবে না, তাহলে এখন কেন বসলো? টিয়া বলো, এটা টিয়ার প্রতি অ্যান্সার। আদার্স যারা আছে তোমরাও বলো কেন এখানে এ বসলো? গুডের আগে কেন এ বসলো? আমি তো বললাম অ্যাডজেক্টিভকে গোনা যায় না, তাহলে গুডের আগে কেন এ বসলো বলো? সবকিছু নিয়েই ভাবতে হবে ছোট ছোট করে, ঠিক আছে, বলো। Anybody? Do it. সাথী দিয়েছে, রাহুল দিয়েছে, রাহুলের অ্যান্সারটা বেশ ইন্টারেস্টিং, সাথীরটাও ঠিক আছে। দীপিকা বলো সিঙ্গুলার, আমি একজনই তাই, ঠিক আছে, আমি একজনই তাই, ঠিক আছে। মিতালি বললো ঠিক আছে। টিয়ার অ্যান্সার কোথায়? এখানে টিয়ার অ্যান্সার চাই আমি। অবজেক্টিভ হিসাবে থাকছে না বলে, ঠিক আছে। টিচার আছে, ঠিক আছে, রিপন বললো ঠিক আছে। এখানে মনে রাখবে এই এটা যে বসেছে, এই এটা গুডের জন্য বসেনি, এই এটা বসেছে টিচারের জন্য, ঠিক আছে। এ অ্যান যে আছে, এ অ্যান সবসময় নাউনের আগে বসে, ঠিক আছে। এটা টিচারটা যে আছে, এই টিচারের জন্য হচ্ছে এটা বসাচ্ছে, এই এটা টিচারের সম্বন্ধে বলছি, একজন শিক্ষক সে হয় ভালো, ঠিক আছে, ঠিক আছে। আমি একটা সেন্টেন্স আমাদের দিচ্ছি, ঠিক আছে, একদম হালকা লেভেলের, ঠিক আছে, ছোট, একদম ছোট জিনিস, ঠিক আছে। সাপোজ একই জিনিস, একই সেন্টেন্স দিচ্ছি, হি ইজ আ টিচার, হি ইজ গুড। এটাকে বলা হলো কমপ্লেক্স সেন্টেন্স করো, কমপ্লেক্স সেন্টেন্স করো বা যৌগিক বাক্য করো, সরি জটিল বাক্য করো। কিভাবে করবে? সে হয় একজন শিক্ষক, সে হয় ভালো, এটাকে জটিল বাক্য করো, এটাকে জটিল বাক্য করো, চলো।
এটা যে আমি হালকা করে দিচ্ছি এটা, ঠিক আছে, এটারও ডিটেলস আমরা ঢুকবো, এখানে জাস্ট হালকা একটা হিন্ট দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। ইয়েস, নাউনের জন্য এন বসে, অ্যাবসলিউটলি সিঙ্গুলার নাম্বার, অ্যাবসলিউটলি টিয়া। ইয়েস, সাথী দিল আনসার, আদার্স একটু বড় করে লিখবো, ঠিক আছে, বড় করে লিখবো, ওকে ওকে, ঠিক আছে। ইয়েস, অ্যাবসলিউটলি, এটা করতেই পারো তোমরা। সে হয় একজন শিক্ষক, যে হয় ভালো, ঠিক আছে। হি ইজ আ টিচার হু ইজ গুড। এটাতে বেশি এখন ফোকাস করতে হবে না, জাস্ট হালকা আমি এমনি দিলাম ইন্টারেস্টের জন্য। আমরা যখন ক্লজ করব, ক্লজ করার সময় এগুলো আমরা ডিটেলসে শিখবো, ঠিক আছে। ক্লজ যখন করবো আমরা ডিটেলসে করবো, ঠিক আছে। জাস্ট হালকা করে দিলাম, হালকা করে, এটা নিয়ে তো ভাবতে হবে না, ঠিক আছে। ভাবলে মাথা ঘাটবে, মাথা ঘাটিয়ে লাভ নেই। আমি শেখাবো সময় মতো, আমি সব শিখাবো, চাপ নিও না, ঠিক আছে। সময় মতো আমি সব শিখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে ওয়াচার ব্যাপারটা শিখে গেলে আমরা নাকি। আচ্ছা, বিভার 2 1 V1 এখানে দিয়ে দিয়েছি, ওকে চলবে, ওই বাত নেই। কিন্তু তার আগে একটা জিনিস করাবো কি, ভবিষ্যতে ব্যাপারটা শিখাই তারপরে, ঠিক আছে, ওটা করাচ্ছি। এখন যেটা কমপ্লেক্স যেটা বললাম, জটিল বাক্য, এটা নিয়ে মাথা কেউ ঘামাবে না, ঠিক আছে। এটা মাথা ঘামানো জিনিস না, আমরা যখন যেটা ঘামানো ঘামাবো, শেখাবো, ঠিক আছে। ওকে, এখন সিম্পল সিম্পল সেন্টেন্স গুলো শেখো, জটিলে যাওয়ার দরকার নেই। বিভার্বের ভবিষ্যৎ রূপ, ফিউচারে আমি কোনো কিছু হব, ফিউচারে সাবজেক্ট কোনো কিছু হবে, ঠিক আছে। ফিউচারে সাবজেক্ট কোনো কিছু হবে, এটা বোঝাতে আমরা শ্যাল বি উইল বি ব্যবহার করব। শ্যাল বি উইল বি মানে হব, হবে, ঠিক আছে, হব, হবে, অর্থাৎ বিভার্বের ভবিষ্যৎ রূপ। আমি বললাম আমি ভালো, আমি হই ভালো, আমি ভালো ছিলাম, ঠিক আছে, আমি হই ভালো। এখন বলতে পারি আমি ভালো হব, ঠিক আছে। কেউ একটা খারাপ ছেলে, খারাপ লোক, সারাদিন নেশাবাদি করে, এখন সে হচ্ছে তার প্রেমিকাকে প্রতিশ্রুতি দিচ্ছে আমি ভালো হব, ঠিক আছে। এই যে ভালো হব, এটা কি করে বলবে, এটা বলতে হবে শ্যাল বি উইল বি দিয়ে। এখন প্রশ্ন, শ্যাল বি কার সাথে বসবে, উইল বি কার সাথে বসবে? শ্যাল বি বসবে ফার্স্ট পার্সনের সাথে। ফার্স্ট পার্সন বলতে কে কে? ফার্স্ট পার্সন বলতে আই এবং উই এর সাথে কি বসবে? শ্যাল বি, ঠিক আছে। আই এবং উই এর সাথে শ্যাল বি বসবে। মনে রাখবে এই শ্যাল ওয়ার্ডটা যে আছে, পরবর্তীকালে এটা লাগবে, এটা সবসময় মনে রাখবে। শ্যাল সবসময় আই এবং উই এর সাথে বসে। সাধারণত লিখে নাও, সাধারণত শ্যাল আই ও উই এর সাথে বসে, সাধারণত। কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে যেখানে শ্যাল উইল অন্য কোনো ভাষার সাথেও বসতে পারে, ঠিক আছে। শ্যাল উইল অন্য কারোর সাথেও বসতে পারে, বা সাধারণত শ্যাল আই উইলের সাথে বসে, আই উইলের সাথে বসে। এবং উইল যেটা আছে, এটা সাধারণত আই উই বাদে বাকি সবার সাথে বসে, ঠিক আছে। এটা আই উই বাদে বাকি সবার সাথে বসে। আই উই বাদে বাকি সবার সাথে কি বসবে? উইল বসবে, ঠিক আছে। তো উইল বি কার সাথে বসবে? সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সনের সাথে, ঠিক আছে। কেন ফার্স্ট পার্সন তো আই উইল চলে আসলো, তো আই উই যদি বাকি থাকে তাহলে কি সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? তো সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে কি বসবে? বসবে হচ্ছে উইল বি। উইল বি কখন ব্যবহার করবে? ভবিষ্যৎ বোঝাতে, ঠিক আছে। আমি সবার প্রথমত, এখানে কেউ আছে মিতালি বান্ধবীর সাথে খুব খারাপ সম্পর্ক, ঠিক আছে। মিতালি এখন বলল আমরা ভালো বন্ধু হব, ঠিক আছে। মিতালি এখন গর্বের সাথে বললো আমরা ভালো বন্ধু হব। চলো লিখে দাও, আমরা ভালো বন্ধু হব, ঠিক আছে। আমরা ভালো বন্ধু হব। বহুদিন হয়ে গেছে, 10 বছরের বন্ধুত্ব ভালো হতে পারলো না, এখন তারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা ভালো বন্ধু হবে, ঠিক আছে। তাহলে এসছি, দেখা যাক ওরা ভালো বন্ধু কিভাবে হয়। আমরা ভালো বন্ধু হব, তার মানে উইয়ের সাথে কি বসবে? শ্যাল বসবে। উইয়ের সাথে শ্যাল, উই শ্যাল বি কি হব? গুড
ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর যদি বলি আমি চালাক হবো, আমি বোকা বলছে আমি চালাক হবো কালিদাসের মতো। কালিদাসের স্টোরি তোমরা জানো কি? মহাকবি কালিদাস একটা রাজকুমারী ছিল, ঠিক আছে। রাজকুমারীর স্বয়ম্বর হবে। এই রাজকুমারীর স্বয়ম্বরে রাজকুমারীর ডিমান্ড হচ্ছে আমি এমন কারোর সাথে বিয়ে করব যে আমাকে বুদ্ধিমত্তার সাথে জয় করতে পারবে। অর্থাৎ রাজকুমারী হচ্ছে খুব অহংকার ছিল, সে বিশাল শিক্ষিত ছিল। তো যে বুদ্ধির দ্বারা রাজকুমারীকে হার মানাতে পারবে, রাজকুমারী তার সাথে বিয়ে করবে। স্বয়ম্বরে রাজকুমারী হচ্ছে ডিমান্ড। এখন কালিদাস যে ছিল, কালিদাস ছিল ওই রাজ্যের সবচেয়ে মূর্খ লোক। কালিদাসের উপরে মূর্খ কেউ ছিল না। তো প্রথম দিকে কিছু গ্রামের যারা হচ্ছে শিক্ষিত লোক ছিল তারা গিয়েছে রাজকুমারীর ওখানে, সবাই হেরে গিয়েছে। রাজকুমারীর সাথে কেউ বুদ্ধিমত্তার সাথে ওটা রাজকুমারীর সাথে বুদ্ধিমত্তার সাথে কেউ পারেনি, ঠিক আছে। এখন 3-4টা লোক ছিল, তারা মেধাবী লোক ছিল। তারা যখন রাজকুমারীর ওখানে গিয়ে হেরে গেল, তারা অপমানিত ফিল করেছে, তারা প্রচন্ড ইনসাল্টেড ফিল করেছে। তারা এখন প্ল্যান করেছে গ্রাম থেকে আমার নেক্সট পার্সন যে আছে তাকে পাঠাবো আমরা কালিদাসকে, ঠিক আছে। আর কালিদাস ছিল হচ্ছে গ্রামের সবচেয়ে মূর্খ লোক। কালিদাসকে সম্ভব সভাতে পাঠিয়ে দিল। এখন কালিদাস সম্ভব সভাতে গিয়েছে, কোনো একটা কোশ্চেন করেছে, কি কারণবশত কালিদাস এমন একটা উত্তর দিয়েছে ওটা সঠিক হয়ে গেছে। কালিদাসের সাথে কপাল খুলে গেছে, রাজকুমারীর সাথে কালিদাসের বিয়ে হয়ে গেল। এখন যেই শুভরাত্রি যে হবে ওই সময়টাতে একটা গাধা চিৎকার করছিল, ঠিক আছে। তো এখন রাজকুমারী বলছে কি চিৎকার করছে? কালিদাস বলছে আমি চিৎকার করছি। কেন? গ্রামের লোক আমায় গাধা বলে। তো রাজকুমারী তো বুঝতে পারছে বিরাট মিস্টেক হয়ে গেছে, একটা মূর্খের সাথে বিয়ে করে নিয়েছে ভুল বুঝে। এখন কালিদাসকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। এখন কালিদাস গাছে উঠেছে, গাছে উঠে যেই ডালে বসেছে সেই ডাল গোড়া থেকে কাটা শুরু করে দিয়েছে, এবং কাটতে কাটতে সেই ডাল থেকে পড়ে যায়। ডাল থেকে পেয়ে জলে পড়ে গেল, তখন খুব কষ্ট পায় কালিদাস, ভগবানকে ডাকতে থাকে। তখন সরস্বতী দেবী হচ্ছে ওখানে হচ্ছে অ্যাপিয়ার করে বলে যে ইয়েস, তুমি হচ্ছে এই এই ধাতু দিয়ে বা এই শব্দ দিয়ে তুমি লেখা শুরু করো, তুমি বিশ্বকবি মহাকবিতে পরিণত হয়ে যাবে। তো কালিদাসের এই কন্ডিশন। এখন কালিদাসের মতো মূর্খ যদি বলে আমি চালাক হবো, তাহলে কি হবে? ঠিক আছে, আমি চালাক হবো, ঠিক আছে, অথবা আমি মহাকবি হব, ঠিক আছে। তো ইংলিশটা কি হবে? আমি চালাক হব অথবা আমি মহাকবি হব, ইংলিশটা কি হবে? আই শ্যাল বি ক্লেভার অথবা আই শ্যাল বি মহাকবি। মহাকবি মানে কি? মহত্তম কবি, দ্য গ্রেটেস্ট পোয়েট। গ্রেটেস্ট কেন হলো? এটা সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন অ্যাডজেক্টিভ পড়াবো ডিগ্রি আমরা তখন শিখবো, ঠিক আছে। মহত্তম, আই শ্যাল বি দ্য গ্রেটেস্ট। এবং যখন মহত্তম বলবো তখন পৃথিবীতে একটাই হয়, তার জন্য তার সামনে দা বসে। আই শ্যাল বি দ্য গ্রেটেস্ট পোয়েট। বোঝা গেল? ক্লিভার বানানটা ভুল হয়েছে টিয়া। উইল এবং উইল বির মধ্যে কি ডিফারেন্ট? উইল ইউজ করি বাট আই উইল বি ইউজ হবে না। উইলটা দেখো, উইলটা হচ্ছে জেনারেলি হচ্ছে উইলটা যে আছে এই উইলটা হচ্ছে একটা মডেল। উইলটা হচ্ছে একটা মডেল অক্সিলারি বা হেল্পিং ভার্ব, ঠিক আছে। উইলটা এখানে হেল্প করছে বি ভার্বকে নিজের মিনিং বোঝানোর জন্য, ঠিক আছে। তো উইলটা আমরা সেপারেটলি ব্যবহার করতে পারি, এখানে উইলটা বি এর সাথে বসছে। এখন উইলটা আমি শ্যাল উইলটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, আই শ্যাল ইট, আমি খাবো, হি উইল ইট, সে খাবে, ঠিক আছে। তো উইলের সেপারেটলি ব্যবহার আছে, ঠিক আছে। উইল যে কোনো সিচুয়েশনে ব্যবহার হতে পারে, ঠিক আছে। বোঝা গেল? এখানে উইল বি ব্যবহার করছি আমরা বি ভার্বের সাথে হবে বোঝাতে ব্যবহার করছি। ক্লিয়ার? তো উইলের জন্য কি হবে? উইলের জন্য বলো, সে শিক্ষক হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা শিক্ষকতার পেশা নেবে, তোমার ডিএলএড করেছো, তোমরা এখন টিচার হতে চাও, ঠিক আছে। তো তোমার শিক্ষক হবে, সে শিক্ষক হবে। তো কি হবে? হি উইল বি আ টিচার। এখন যদি বলি সে শিক্ষক হবে না, হি উইল নট বি আ টিচার। তার মানে কি? সে শিক্ষক হবে না। যদি বলি কালিদাস চালাক হবে না, তার মানে কি? কালিদাস উইল নট বি। যদি বলি এখানে কালিদাস চালাক হবে না, তো কি হবে? কালিদাস উইল নট বি ক্লেভার। বোঝা গেল বিষয়টা? ডু গেট মাই পয়েন্ট? বোঝা গেল?
আই শ্যাল বি আ টিচার মিতালি, ইয়েস মিতালি এখানে টিচিংয়ের জন্য আছে, আরও আছে টিচিংয়ের জন্য। উম্মি সালমা যে আছে সেও টিচিংয়ের জন্য আছে, সেও ডিএলএড করেছে, ডিএলএড করছে আই থিঙ্ক, সেও টিচার হবে। অনেকে আছে টিচারের স্বপ্ন দেখছে দেখছে কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি এই সরকারের অপদার্থমের জন্য। এই সরকার তো শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অপদার্থ একটা সরকার, একটা রিক্রুটমেন্ট হিটার নিতে পারেনি। ঠিক আছে, বোঝা গেল শ্যাল বি উইল বির ব্যবহার বোঝা গেল। এটার সাথে তোমাদের বি ভার্বের ব্যবহারটা শেষ হচ্ছে, বোঝা গেল। এখন বলতে পারো স্যার বিন তো লিখেছিলেন, বিনের ব্যবহার কোথায়? বিনের ব্যবহার আমরা পরে করবো, ওটাকে এখন স্টোর করে রেখে দাও, ঠিক আছে, ওটাকে রিজার্ভ করে রেখে দাও, ওটা পরে করবো আমরা। কোনো ডাউট আছে কারো? ডাউট ছাড়া ডাউট বলো। ডাউট করার পরে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ঢুকবো এখন, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা বিষয় ঢুকবো, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস 2 প্লাস V1। ঠিক আছে, বি ভার্বের সাথে 2 প্লাস V1 যদি বসে তাহলে কি হয়, এটা একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যদি এটা কমপ্লিট হয়ে থাকে আমাকে বলো, তাহলে আমি পরেরটা শুরু করবো। কোনো ডাউট থাকলে বলো, ডাউট না থাকলে বলো ক্লিয়ার। কেন বুঝতে হবে যে তোমাদের কোনো ডাউট আছে কিনা। ডাউট না থাকলে সবাই ক্লিয়ার লেখো, রাইট ডাউন ক্লিয়ার। রাইট ডাউন ক্লিয়ার। সতীমা ক্লিয়ার, সাথী ক্লিয়ার, মিতালি ক্লিয়ার, সুজয় ক্লিয়ার, টিয়া ক্লিয়ার। মানে প্রতিটা স্টুডেন্ট যখন বলো ক্লিয়ার অ্যাকচুয়ালি তখন বেটার লাগে, কারণ আমি চাই না কারো কোনো ডাউট থেকে হচ্ছে আমি ক্লাসটা হচ্ছে কন্টিনিউ করি, ঠিক আছে, আমি চাই না এটা। সবার ক্লাস ক্লিয়ার, যেগুলো ডাউট আছে ক্লাসেই যাতে সলভ হয়ে যায়, ঠিক আছে, এটাই আমার লক্ষ্য। সুজিত কি ক্লাসে আছে? সুজিত কুমার মোদক জয়েন হতে পারছে না বলছে। সুজিত না শুভম? সুজিত জয়েন হতে পারেনি, ওকে কাউকে জয়েন করাতে হবে। ঠিক আছে, গ্রেট। যারা যারা আমার সাথে পরিশ্রম করতে পারবে তারা 6 মাস পরে ইংলিশ শিখে যাবে, ঠিক আছে, নিশ্চিত থাকো, সঠিক জায়গায় আছো, সঠিকভাবে শেখাবো। বি ভার্ব প্লাস 2 প্লাস V1, ঠিক আছে। বি ভার্ব মানে এখানে কি? বি ভার্ব মানে এখানে am is are এবং was were, ঠিক আছে। এটা দুটো ভাবেই করি আমরা, প্রেজেন্টের ক্ষেত্রে করি এবং পাস্টের ক্ষেত্রে করি, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা ভবিষ্যতের ক্ষেত্রে করি না, ঠিক আছে, মনে রাখবে এটা পাস্টের ক্ষেত্রে এবং প্রেজেন্টের ক্ষেত্রেই হয়ে থাকে। এবং 2V1 মানে 2 প্লাস V1 অর্থাৎ 2 প্লাস রিড, 2 প্লাস ইট, ঠিক আছে, 2 প্লাস গো, এরকম যদি হয় এবং তার আগে যদি বি ভার্ব থাকে, তার আগে কি থাকবে? বি ভার্ব থাকবে, তাহলে কি মিনিং আসে? কি মিনিং আসে কেউ বলতে পারবে? এনিবডি ক্যান সে ইট? ক্লাসে কেউ বলতে পারবে এটা মিনিং কি হবে? ওকে, আই থিঙ্ক নো কনফিউশন, ঠিক আছে, নাও ইজ আই উইল বি টেকিং কেয়ার অফ এভরিথিং, ওকে, ঠিক আছে। চলো কটা সেন্টেন্স দেখি, দুটো সেন্টেন্স দেখি, ঠিক আছে। 1 নম্বর সেন্টেন্স লিখি, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে। আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে। সেম সেন্টেন্স আমার পাঁচটা লিখে দিচ্ছি, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল। আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল। আমাকে পড়তে হবে না, পড়তে হবে যেতে হবে ওটা না, এটা ঠিক আছে, ওটা আছে, ওটা করাবো একটু পরে।
আমাকে তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, অথবা আমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল। এই টাইপের সেন্টেন্স যখন আসবে, কথা ছিল, কথা আছে, কোনো কিছু করার কথা ছিল, ঠিক আছে, কোনো কিছু করার কথা আছে যখন বোঝাবে, তখন আমরা কি করব, এম ইজ আর প্লাস 2 প্লাস V1, ঠিক আছে, এম ইজ আর প্লাস 2 প্লাস V1, সামনে কে বলবে, সাবজেক্ট বলবে, পিছনে অবজেক্ট বলবে, তোমরা জানো, ঠিক আছে। আর যদি বলে কথা ছিল, তাহলে কি হবে, প্লাস 2 V1, ঠিক আছে, ওয়াজ আর প্লাস 2 V1, ঠিক আছে। তো কি হবে, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, তো কি হবে, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, কি লিখবে, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, কি হবে, আই এর পরে কি হবে, কি আছে, কথা আছে, কথা আছে থাকলে কি হবে, এম ইজ আর এর মধ্যে একটা হবে, আয়ের সাথে কে বসে, আয়ের সাথে এম বসে, আই এম, তারপরে কি বলবে, টু বসবে, টু, ঠিক আছে। কিসের কথা আছে, সাক্ষাৎ, সাক্ষাৎ করার, সাক্ষাৎ করা ইংরেজি কি, সাক্ষাৎ করা ইংরেজি মিট, আই এম টু মিট, কাকে, তার সাথে, আই এম টু মিট হার, হবে টুমরো, আগামীকাল তুমি দিতে পারো, লিখতে পারো, আমার তার সাথে আগামীকাল সাক্ষাৎ করার কথা আছে, তো লিখে দাও টুমরো, ঠিক আছে, আই এম টু মিট হার, ঠিক আছে। এখানে এটা হতে পারে, আমার তার ম্যারেজ বা তার ওয়েডিং সেরেমনি অ্যাটেন্ড করার কথা আছে, তার মানে কি, তার বলতে পারো হি ইজ টু অ্যাটেন্ড হিজ ওয়েডিং, ঠিক আছে, হি ইজ টু অ্যাটেন্ড হিজ ওয়েডিং, তার বিবাহের যে অনুষ্ঠান আছে সেটা অ্যাটেন্ড করার কথা আছে তার, ঠিক আছে। তো কথা আছে যখন ব্যবহার করব তখন আমরা এইভাবে করব। এবং কথা ছিল ক্ষেত্রে কি হবে, আই ওয়াজ, আমার ছিল, কি ছিল, আই ওয়াজ টু মিট হার, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, ঠিক আছে। অথবা আমার তার বিবাহ পার্টি অ্যাটেন্ড করার কথা ছিল, আই ওয়াজ টু অ্যাটেন্ড হিজ ওয়েডিং, ঠিক আছে, আই ওয়াজ টু অ্যাটেন্ড হিজ ওয়েডিং। বোঝা গেল বিষয়টা, বোঝা গেল বিষয়টা, বোঝা গেল বিষয়টা, বোঝা গেল। বোঝা গেল কি, কার কার বোঝা গেল না হাত তোলো, আর কার কার বোঝা গেল সেটাও বলো যে বুঝেছি। এটা তোমাদের প্র্যাকটিস করা তোমাদের হচ্ছে কর্তব্য থাকবে, আমি তো শিখিয়ে দিলাম, এখন প্র্যাকটিস করবে। যখনই কোনো কথা আসবে, কথা আছে, কথা ছিল, এটা ব্যবহার করবে, ঠিক আছে। এবং এটা আরেকটা মিনিং হয়, আমার যেতে হয় যদি বলি, আমার সেখানে যেতে হয়, ইয়েস, ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, বাট ইনফিনিটিভ আমরা পরে করবো, ঠিক আছে। এখন ইনফিনিটিভ স্পেসিফিক আমরা করছি না, ওটার মধ্যে ঢুকবো না এখন, ঠিক আছে। যদি বলি আমার যেতে হয়, তো কি হবে, যেতে হয়, খেতে হয়, পড়তে হয়, এরকম যদি টার্মস থাকে সেম জিনিস হবে, ঠিক আছে। আই অ্যাম টু গো, আমার সেখানে দিই, ঠিক আছে, আমার সেখানে যেতে হয়, আই অ্যাম টু গো দেয়ার, ঠিক আছে। আমার ভাত খেতে হয়, মানে আই অ্যাম টু ইট রাইস, বোঝা গেল, লিখে নাও, আমার ভাত খেতে হয়, আই এম টু ইট রাইস, জাস্ট আ মিনিট। ঠিক আছে, বোঝা গেল, সবাই বলো, সবাই বলো, যারা যারা আছে সবাই বলো বোঝা গেল কিনা। বোঝা যদি যায় তাহলে নেক্সট আইটেম আমি হচ্ছে নিয়ে আসবো, নাহলে এটা আবার করাবো, ঠিক আছে, যদি না বোঝাও। একটা একটা দুটো করে আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি, এগুলো তোমার বাড়িতে উদাহরণ প্র্যাকটিস করবে, ঠিক আছে, উদাহরণ প্র্যাকটিস করবে।
ধরুন প্র্যাকটিস করবে তোমার বাড়িতে, ঠিক আছে? ইয়েস, অ্যাবসলিউটলি টিয়া। আমার রবিবার বাড়ি ফেরার কথা আছে, এটা ইংলিশ করো তো তোমরা। আমার রবিবার বাড়ি ফেরার কথা আছে, এটা তোমরা ইংলিশ করো। আমার রবিবার বাড়ি ফেরার কথা আছে, এটা ইংলিশ করো তো তোমরা। এটা লেখো, কমেন্টে লেখো, আমার রবিবার বাড়ি ফেরার কথা আছে। I am to come back home. ওকে, এটার বিষয় I am to return home Sunday, ঠিক আছে। সবাই লেখো, সবাই লেখো, যারা যারা করছো সবাই লেখো, ডোন্ট ডিলে। উৎপল লিখেলো, ঠিক আছে। সবাই লেখো, সবাই লেখো, যারা যারা আছো। I want to see it। সাথী লিখলো, ঠিক আছে। আই শ্যাল বি রিটার্ন হোম কেন হলো দীপিকা? দীপিকা আই শ্যাল বি রিটার্ন হোম কেন হলো? কথা আছে বললাম না, কথা আছে যখন থাকবে কি হবে? m+2+v1। দীপিকা ভুল হয়েছে। কাম হোম এটা ঠিক হবে না, রিটার্ন লেখো রাহুল। রিটার্ন মানে ফেরা, ঠিক আছে। কাম ব্যাক দিতে পারতে, কাম ব্যাক মানে ফেরা, ঠিক আছে। রাহুল লিখলো কাম হোম সানডে। ইয়েস টিয়া, হয়েছে তোমারটা। বাকি সবাই লেখো, কে কে লিখছো না ভাই, করো ভাই, করো করো করো। এটা উম্মি সালমা লেখনি, রিপন লেখনি, সুজয় লেখনি, 800144, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তুমি লেখনি। 8004 টাকার নাম আছে নার্গিস, নার্গিস লেখনি। মিনময় লেখনি, শুভম লেখনি। ইয়েস, গুড। শুভম ভুল হয়েছে, আই অ্যাম টু রিটার্ন হবে। তুমি টুটা হচ্ছে আগে করে দিয়েছো, পিছনে করে দিয়েছো, দেখো তুমি চেক করো শুভম। আই অ্যাম রিটার্ন টু সানডে না, আই অ্যাম টু রিটার্ন হোম, ঠিক আছে। আই অ্যাম টু রিটার্ন। গুড। ঠিক আছে, চলো, গুড হয়েছে। নেক্সট আইটেম, হ্যাভ হ্যাসের ব্যবহার, ঠিক আছে। কটা আছে আর দেখি তো, বিভারে ভবিষ্যৎ রূপ তো হয়ে গেল। হ্যাভ ভার্বের ব্যবহার, হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল উইল হ্যাভ। শ্যাল উইল হ্যাভ ততটা ইম্পর্টেন্ট না।
এই ক্যামেরাটার ডাক্তার দেখাতে হয়, মাঝে মাঝে কিছু কিছু ঝাপসা হয়ে যায়, আমাকে না দেখতে পারলেই ঝাপসা হয়ে যায়। ক্যামেরাটা অতিরিক্ত ভালোবাসে আমাকে। তো হ্যাভ ভার্বের ব্যবহার, ঠিক আছে। Just a minute. ওকে, তো হ্যাভ ভার্বের ব্যবহার। হ্যাভ ভার্বের ব্যবহারটা কখন হয় সেটা বোঝার আগে রূপগুলো দেখি। হ্যাভ ভার্বের রূপ আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আমাকে? ইয়েস। প্রেজেন্ট রূপে হ্যাভ ভার্ব কি হয়? হ্যাভ অ্যান্ড হ্যাজ। পাস্ট রূপ কি? হ্যাড, ঠিক আছে। এবং ফিউচার রূপ, সরি ফিউচার কেন, পাস্ট পার্টিসিপেট হবে, সরি, পাস্ট পার্টিসিপল কি হবে? হ্যাড। পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপেল রূপ সেম, ঠিক আছে। পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপেল রূপ যেটা আছে হ্যাভ ভার্বের সেম, ঠিক আছে। এখন হ্যাভ কখন ব্যবহার করি? সাবজেক্টের কাছে কিছু আছে এটা বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, ঠিক আছে। ব্যবহার, সাবজেক্টের অধীনে কিছু আছে বা সাবজেক্টের কাছে কিছু আছে বোঝাতে হ্যাভ ব্যবহৃত হয়, ঠিক আছে। এখানে হ্যাভ বলতে আমি সবার কথা বলছি, ঠিক আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড সবার কথা বলছি, ঠিক আছে। তো সাবজেক্টের কিছু আছে বোঝাতে, সাবজেক্টের অধীনে কিছু আছে বোঝাতে আমরা হ্যাভ ভার্বটাকে আমরা ব্যবহার করি। সাবজেক্টের অধীনে কিছু আছে, ক্লিয়ার? ক্লিয়ার? সাবজেক্টের অধীনে কিছু আছে বোঝাতে, ওকে। কি, যেমন আমার একটি গরু আছে, ঠিক আছে, আমার একটি ছাগল আছে, আমার একটি কলম আছে, ঠিক আছে, তার একটি বই আছে, ঠিক আছে। অথবা মিতালির একটি বান্ধবী ছিল, মিতালির একটি ভালো বান্ধবী ছিল। এরকম বোঝাতে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাডটা হচ্ছে ব্যবহৃত হয় সাবজেক্টের অধীনে কিছু আছে বা ছিল বোঝাতে। বোঝা গেল? হ্যাভটা যে আছে, হ্যাভটা কার সাথে বসবে? আই, উই, ইউ, আই, ইউ প্লাস প্লুরাল। আই, ইউ এবং যত প্লুরাল আছে সবার সাথে কি বসবে? সবার সাথে কি বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, কাউস হ্যাভ, ঠিক আছে। এবং হ্যাজটা কার সাথে বসবে? হ্যাজটা জেনারেলি বসে সিঙ্গুলার নাম্বারের সাথে। কার সাথে? সিঙ্গুলার নাম্বারের সাথে। সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসবে? হ্যাজ বসবে। হ্যাড যেহেতু একাই, তো হ্যাড সবার সাথে বসবে, ঠিক আছে। হ্যাড যেহেতু নিজে একাই আছে, ঠিক আছে, তো হ্যাডটা কি বসবে? সবার সাথে বসবে। হ্যাভ এবং হ্যাজ মানে কি? হ্যাভ এবং হ্যাজ মানে হচ্ছে আছে, মানেটা কি? আছে। আর হ্যাড মানে কি? হ্যাড মানে ছিল, কাছে ছিল, ঠিক আছে। হ্যাড মানে
ছিল, ছিল মানে কাছে ছিল, ছিল মানে ওই ছিল না কিন্তু, মানে এটা হ্যাড নিয়ে একটা গল্প আছে, ঠিক আছে। আমি যখন হচ্ছে এটা 2017 সাল, যেই স্টুডেন্টের কথা বলছি সে এখন ইংলিশে গ্র্যাজুয়েশন করে ইংলিশে মাস্টার্স করেছে, ঠিক আছে, ভালো পজিশনে আছে, ঠিক আছে। ওদের ব্যাচে আরো কিছু স্টুডেন্ট আছে যারা বড় বড় জায়গায় গিয়েছে, ওরা মোটামুটি 20 জন পড়েছিল আমার কাছে তখন 2017-তে। আমি সবেমাত্র গ্র্যাজুয়েট হবো হবো ভাব ওই সময়টাতে, ঠিক আছে। 11-এর ব্যাচ ছিল, 11 লাস্টের দিকে, 12-এ শুরু করেছে। এদের হ্যাভ হ্যাড করাচ্ছিলাম, ওয়াজ আর করানো হয়ে গেছে। এখন আমি ওদের মানে ট্রান্সলেশন দিয়েছি, আমার কাছে একটি কুকুর ছিল, এটা ট্রান্সলেশন আমি দিয়েছি, আমার কাছে একটা কুকুর ছিল। ওদের ব্যাচের একটা স্টুডেন্ট লিখেছিল আমার কাছে কুকুর ছিল, জায়গায় লিখেছিল ছিল মানে ও লিখে দিয়েছে আই ওয়াজ আ ডগ। এখন আই ওয়াজ আ ডগ মানে কি হবে? আই ওয়াজ আ ডগ মানে আই ওয়াজ আ ডগ মানে আমি একটি কুকুর ছিলাম। তো তোমরা কিন্তু এই মিস্টেক করবে না, ঠিক আছে। হ্যাড আর ওয়াজের মধ্যে ডিফারেন্সটা বুঝবে। ওয়াজ আর যখন বলবো তার মানে সাবজেক্টের নিজস্বতা সম্বন্ধে কিছু একটা বলছে, সাবজেক্টের পরিচয় সম্বন্ধে কিছু একটা বলছে। হ্যাড যখন বলবো সাবজেক্টের কাছে কিছু আছে, সাবজেক্টের সম্পত্তি সম্বন্ধে কিছু একটা বলছে। এই মিক্স আপ করবে না এই যে দুটো জিনিস, ঠিক আছে। ও মিক্স আপ করে দিয়েছিল ভুলে, ঠিক আছে। তো আমরা দেখি হ্যাভ হ্যাজের ব্যবহার, ঠিক আছে। যেমনটা বললাম আমার একটি কুকুর আছে যদি বলি, বা তার একটি কুকুর আছে, আমারটা দেবো না, আমারটা হ্যাভ হবে এখানে, ঠিক আছে। আমার একটি কুকুর আছে লিখি, আমার একটি কুকুর আছে, ঠিক আছে। আমার একটি কুকুর আছে, কি হবে? কি হবে? আই হ্যাভ আ ডগ, ঠিক আছে। তার আমার প্রতি অনুভূতি আছে, এটা লেখো, তার আমার প্রতি অনুভূতি আছে, তার আমার প্রতি বা আমার জন্য লেখো, ঠিক আছে। অনুভূতি প্রতিটা দিলে তোমাদের বেগকে এখন কনফিউজ হয়ে যাবে। তার আমার জন্য অনুভূতি আছে, তার আমার জন্য অনুভূতি আছে, ঠিক আছে। তার আমার জন্য অনুভূতি আছে, কি হবে? হি অথবা সি, তার মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। হি অথবা সি, তার কি আছে? জাস্ট আমি দেখাচ্ছি, ওয়েট করো। হি অথবা সি আছে, কি হবে? হ্যাজ হবে। হি এবং হি এর সাথে কি বসবে? হি এবং সি এর সাথে এক বচন হ্যাজ বসবে। তার আছে, কি আছে? অনুভূতি আছে, হি অর শি হ্যাজ ফিলিং, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে চোখে দেখা যায় না, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। হি অথবা শি হ্যাজ ফিলিং, তার ফিলিং আছে। কার প্রতি ফিলিং আছে? জন্য, ফর, তার জন্য, আমার জন্য। তো ফর কি আছে? ফরটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি হয়? আমারটা কি? আমার মানে আমি, আমি থেকে আসছে আমার। এখন ফর বসেছে, ফরের পরে কি বসে? প্রেপোজিশনের পরে কি বসে? প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসে। তো আমার অবজেক্ট ফর্ম কি হবে? ফর মি, হি হ্যাজ ফিলিং ফর মি, তার আমার জন্য অনুভূতি আছে। এ আবার দাঁড়াও তো 1 মিনিট। বোঝা গেল বিষয়টা? তো হচ্ছে হ্যাজের ব্যাপারটা কখন হয়, ঠিক আছে, হ্যাভ হ্যাজের ব্যাপারটা কখন হয় বোঝা গেল। আমার যদি থাকতো উই হ্যাভ, আমাদের আছে যদি থাকতো উই হ্যাভ, আমাদের আছে। দে হ্যাভ, তাদের আছে, ঠিক আছে, আমাদের আছে।
দে হ্যাভ, তাদের আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে হ্যাভের ব্যবহার। বোঝা গেল? নো ইন্টারনেট কানেক্টিভিটি সবার কি হচ্ছে? নো ইন্টারনেট কানেক্টিভিটি আসছে? একটু কাইন্ডলি বলবে। এটা আগের পেজটা, ঠিক আছে? শুভম বলেছিল আগের পেজটা। শুভম না সাথী বলেছিল? সাথী বলেছিল। শুভম বলেছিল, সাথী বলেছিল। ঠিক আছে, দেখে নাও। কারো কি সমস্যা হচ্ছে? কানেক্টিভিটি কোনো সমস্যা হচ্ছে কি স্ক্রিনের মধ্যে? একটু কাইন্ডলি জানাবে। মিতালি বলছে তার স্ক্রিনের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি সমস্যা দেখাচ্ছে। কারো কি বাকিদের কি কোনো সমস্যা দেখাচ্ছে? কাইন্ডলি একটু জানাবে। কোনো প্রবলেম হচ্ছে না? ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে, এই পেজটা লেখা হয়েছে। যারা বললো লেখার কথা, এই পেজটা লেখা হয়েছে। আমি পেজ চেঞ্জ করবো, আমি পেজটা চেঞ্জ করবো। কাইন্ডলি বলবো আমি পেজটা কি চেঞ্জ করবো? কাইন্ডলি বলবো আমি পেজটা চেঞ্জ করবো। ঠিক আছে, ওকে। হ্যাডের ব্যাপার লেখো। হ্যাড মানে কি? আমার কাছে কিছু ছিল, মানে সাবজেক্টের কাছে কিছু ছিল। ঠিক আছে, সাবজেক্টের কাছে কিছু ছিল। সাবজেক্টের কাছে কিছু ছিল বোঝাতে। ঠিক আছে, ঠিক আছে। আমার 3টি কুকুরের বাচ্চা ছিল। ছোটবেলায় কুকুরের বাচ্চাকে খুব ভালোবাসতাম। ঠিক আছে, আমার 3টি কুকুরের বাচ্চা ছিল। আমার 3টি কুকুরের বাচ্চা ছিল, কি হবে? আমার 3টি কুকুরের বাচ্চা ছিল, কে বলতে পারবে? আই হ্যাড মানে আমার ছিল। ঠিক আছে, এখানে কেউ আই ওয়াজ করে দিও না। ঠিক আছে, আমার ওই স্টুডেন্টের মতো। আই হ্যাড 3 কুকুরের বাচ্চা ইংরেজি কি বলতে পারবে? কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা ইংরেজি কি? ডগ লিখেছে দেখলাম। ডগ হবে না, কুকুরের বাচ্চা পাপিস। PUPPIES। ঠিক আছে, পাপি মানে কুকুরের বাচ্চা। পাপি মানে কুকুরের বাচ্চা। ঠিক আছে, অন্তরঙ্গ বন্ধু মানে বসম ফ্রেন্ড। একটু আগে তোমাদের করিয়েছিলাম বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, বসম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু। BOSOM, বসম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু। ঠিক আছে, অথবা ডিয়ার ফ্রেন্ড লিখতে পারো, প্রিয় বন্ধু। ঠিক আছে, ম্যারেজ এবং ওয়েডিং এর মধ্যে ডিফারেন্স কি? ম্যারেজ আমরা ব্যবহার করি বিবাহ বোঝাতে। ঠিক আছে, বিবাহ যে হচ্ছে, এই বিবাহের যে প্রক্রিয়াটা আছে, রিচুয়ালস যে আছে, ওটাকে আমরা ম্যারেজ বলি। এবং ওয়েডিং কখন বলবো? বিবাহের যে ফাংশনটা হয় ওটাকে আমরা ওয়েডিং বলি। ঠিক আছে, ওয়েডিং যখন বলবো, ওয়েডিং মানে বিবাহের ফাংশনটা। ঠিক আছে, ম্যারেজ যে ফাংশনটা আছে ওটাকে বলি আমরা ওয়েডিং। ঠিক আছে, ওটাকে আমরা ওয়েডিং ওয়ার্ডটা ব্যবহার করি। এগুলো ওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ড পাওয়ার পাপিস। ঠিক আছে, বোঝা গেল? আরো একটা সেন্টেন্স বলো, তোমরাই বলো, তোমরাই বলো। হ্যাড দিয়ে ছিল দিয়ে তোমরাই বলো।
রামের একটি বাড়ি ছিল, ঠিক আছে, রামের একটি বাড়ি ছিল, কি হবে? রামের একটি বাড়ি ছিল, রামের একটি বাড়ি ছিল, কি হবে? রাম হ্যাড আ হাউস, ঠিক আছে। ঠিক আছে, রাম হ্যাড আ হাউস, রামের একটি বাড়ি ছিল। হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স কি? হাউস মানে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা, ঠিক আছে, হাউস মানে কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা, কোনো কিছু বানানো হয়েছে, ইট পাথর ইত্যাদি দিয়ে বানানো হয়েছে একটা থাকার মতো জায়গা, সেটাকে হাউস বলবো। হোম কখন বলবো? যখন সেটার মধ্যে অনুভূতি চলে আসবে তখন সেটাকে হোম বলবো, ঠিক আছে। হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স। তো এটার সাথে হ্যাডের ব্যবহার তোমার শেষ হলো, ঠিক আছে। শ্যাল হ্যাভ উইল হ্যাভ যেটা আছে, এটা মিনিং হয় থাকবে, কি হয়? এটা মিনিং হয় থাকবে, ঠিক আছে। এটা মিনিং কি হবে? এটার মিনিং হয় থাকবে, কিনবে, ঠিক আছে, এরকম মিনিং হয় এটা, ঠিক আছে। এটা পরে করবো না আমরা, ঠিক আছে, এটা এখন করবো না আমরা, এটা করলে একটু কনফিউশন হবে। টেন্স করার সময় এটা একবার দেখবো, ঠিক আছে। টেন্স করার সময় আরেকটা জিনিস দেখবো, তোমরা খাতার মধ্যে লিখে রাখো, আমাকে ক্লাসে এটা মনে করে দেবে। টেন্স করানোর সময় হ্যাভের নেগেটিভ ফর্ম, হ্যাভ ভার্বের নেগেটিভ রূপ কি হয়, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করানোর সময় মনে করে দেবে। লিখে রাখো, লিখে রাখো, স্যারকে মনে করে দেবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার সময় হ্যাভের নেগেটিভ, হ্যাভ ভার্বের নেগেটিভ রূপ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় স্যার শেখাবে। লিখে রাখো, হ্যাভের নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার সময় স্যার শেখাবে, ঠিক আছে। এটা মনে রাখো, আমাকে মনে করে দেবে, আমার তো মনে থাকবে, আমি যদি ভুলে যাই মনে করে দেবে, তোমাদের রেসপন্সিবিলিটি থাকলো এটা, ঠিক আছে। এখন করলে বেকার কাফি মাথা ইয়ে হয়ে যাবে, যখন আমি করাবো তখন করাবো, ঠিক আছে। বোঝা গেল এইটুকু? এখন হ্যাভ প্লাস 2 প্লাস V1 যেটা এম এর সাথে করলে ওটা কি করবে? হ্যাভ প্লাস 2 প্লাস V1 কি হবে? ইয়েস, হ্যাভ নেগেটিভ, ঠিক আছে। আর হ্যাড নেগেটিভটা করাও পাস্ট ইনডিফিনিট টেন্সের সময়, ঠিক আছে। হ্যাড নেগেটিভটা করাও পাস্ট ইনডিফিনিট টেন্সের সময়। মনে রেখে, এটা মনে রেখে দেবে, আমাকে মনে করে দেবে, ঠিক আছে। যেমন আমার কুকুর নেই, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ আ ডগ, তো ডোন্টটা কেন হলো, ঠিক আছে, ডোন্টটা কেন হলো, এটা টেন্সের মধ্যে শিখবে তোমরা। তার কুকুর নেই, ঠিক আছে, হি ডাজ নট হ্যাভ আ ডগ, তার কুকুর নেই, ঠিক আছে, তো ডাজ নটটা কেন হলো, এটা পরে শিখবে, ঠিক আছে, এই কারণের জন্য। ওকে, তো এখানে কি বলছে দেখো, হ্যাভ প্লাস 2 প্লাস V1, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস 2V1 মানে করতে হবে, কি করতে হবে, ঠিক আছে, করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস 2V1 মানে কি করতে হয়েছিল, করতে হয়েছিল, তুমি করোনি, তোমার করতে হয়েছিল, মানে তুমি বাধ্য হয়েছিলে, মানে করতে বাধ্য হয়েছিলাম বা করতে হয়েছিল, ঠিক আছে, বোঝা গেল। যেমন যদি বলি আমার যেতে হবে, বা আমার বাড়ি যেতে হবে, সাপোজ দেখে আমার বাড়ি যেতে হবে, আমার বাড়ি যেতে হবে, ঠিক আছে। তার ডিনার করতে হবে, আমার এখন ডিনার করতে হবে, খিদে পেয়েছে, তার এখন ডিনার করতে হবে, ঠিক আছে, এই টাইপের সেন্টেন্স যদি হয়। তারপর এখানে আমার তার সাথে যেতে হয়েছিল, আমার তার সাথে যেতে হয়েছিল, ঠিক আছে। রামের আমার সাথে দেখা করতে হয়েছিল,
দেখা করতে হয়েছিল। তো কি হবে ইংলিশগুলো এগুলো বলো কি হবে? প্রথম যেটা আছে কি, আমার বাড়ি যেতে হবে। তুমি বন্ধুদের সাথে বিন্দাস আড্ডা দিচ্ছ, হঠাৎ করে তোমার বাবার ফোন আসলো, বাবার ফোন দেখে তোমার মাথায় বাজ ভেঙে বলো বাবা কেন ফোন করেছে। তখন বন্ধুদের সঙ্গে সঙ্গে বলতে হবে চট করে আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু গো হোম স্পোকেন ইংলিশ হয়ে গেল, আই হ্যাভ টু গো হোম। ঠিক আছে, কেন? মাই ড্যাড ইজ কলিং। মাই ড্যাড ইজ কলিং এটা পরে শিখবে। তো আই হ্যাভ টু গো হোম, ঠিক আছে। বন্ধুরা বলবে কেন যেতে হবে? মাই ড্যাড ইজ কলিং। ঠিক আছে, আমার বাড়ি যেতে হবে, আই হ্যাভ টু গো হোম। কি হবে? আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু গো হোম, ঠিক আছে, টু গো হোম। ঠিক আছে, আই হ্যাভ টু গো হোম, বোঝা গেল। তারপরে কি আছে, তার এখন ডিনার করতে হবে, তার মানে হি হ্যাজ টু টেক ডিনার নাও। হি হ্যাজ টু টেক, হি এর সাথে কি বসে গেল দেখো, হ্যাজ বসে গেল। হি হ্যাজ টু টেক ডিনার, টেক ডিনার মানে নৈশভোজ করা, রাত্রে খাওয়াকে ডিনার বলে, টেক বসে এটার সাথে। ঠিক আছে, টেক ডিনার নাও। ঠিক আছে, মনে রাখবে খাওয়ার সাথে আমরা টেক ওয়ার্ডটা ব্যবহার করি। ঠিক আছে, টেক ডিনার হয়, টেক ব্রেকফাস্ট হয়, অথবা টেক লাঞ্চ হয়, অথবা টেক টিফিন হয়। ঠিক আছে, টেক মানে খাওয়া। ঠিক আছে, ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন এদের সাথে টেক বসে আমরা। ঠিক আছে, মনে থাকে যেন এটা। তার এখন ডিনার করতে হবে, হি হ্যাজ টু টেক ডিনার নাও। তারপর কি বলছে, আমার তার সাথে যেতে হয়েছিল, আমি তার সাথে যেতে চাইনি বাট আমি যেতে বাধ্য হয়েছিলাম, মানে আই হ্যাড টু। আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো মানে আমার যেতে হয়েছিল। কার সাথে? তার সাথে। সাথে ইংরেজি কি? সাথে মানে উইথ, উইথ মানে সাথে বা সঙ্গে, উইথ হিম। আই হ্যাড টু গো উইথ হিম, আমার তার সাথে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো উইথ হিম। ঠিক আছে, হিম অথবা হার, অ্যাবসলিউট টিয়া যেটা লিখেছো। রামের আমার সাথে দেখা করতে হয়েছিল, রাম দেখা করতে চায়নি বা তার দেখা করতে হয়েছিল, বাধ্য হয়েছিল। ঠিক আছে, বাধ্যতা লুকিয়ে আছে এটার মধ্যে। রাম হ্যাড টু মিট মি, রাম হ্যাড টু মিট মি, রামের আমার সাথে দেখা করতে হয়েছিল। বোঝা গেল বিষয়টা? কোনো ডাউট আছে এটা নিয়ে? বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? বোঝা গেল? কাইন্ডলি বলবে বোঝা গেল? রাম হ্যাড টু মিট মি, রাম হ্যাভ টু না, হ্যাভ টু মানে রামে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, প্রেজেন্টে। হ্যাভ টু হলে সাক্ষাৎ করতে হবে, হ্যাভ টু হলে সাক্ষাৎ করতে হয়েছিল। বোঝা গেল? বোঝা গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। স্পোকেনের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে এবং রিটেনের ক্ষেত্রেও। ঠিক আছে, বোঝা গেল? যারা যারা আছে সবাই বলো। রিপন মিয়া কোনো উত্তর নেই, রিপন মিয়া কিছু বলছো না কেন? রিপন, মিনময়, শুভম, টিয়া, দীপিকা। নার্গিস, সুজয়, মিতালি, উম্মি, উৎপল। গোয়ের পরে তো টু বসে এখানে, কেন টু বসো না? মনে রাখবে হোম যখন ব্যবহার করি, গো হোম আমরা ডাইরেক্টলি ব্যবহার করি। ঠিক আছে, হোমের সামনে টু বসে না, হোম বাদে বাকি সবার ক্ষেত্রে টু বসে। ঠিক আছে, হোমের আগে টু বসে না, মনে রাখবে। ঠিক আছে, গো হোম বলি আমরা। ঠিক আছে, কেন এটা হোমের আগেই টু উজ্জ আছে, হোম মানেই অ্যাকচুয়ালি টু হোম। ঠিক আছে, হোম এটা অ্যাডভার্ব, এখানে হোম মানেই এখানে টু হোম। ঠিক আছে, এই কারণের জন্য হোমের সাথে আমার বসাই না এটা। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? গ্রেট। সারা জীবন একটা কথা মনে রাখবে, মিলেমিশে করি কাজ, হারি জিদি নাহি লাজ। আমরা শুরু করেছি একটা ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ আমরা কমপ্লিট করবো, একসাথে আমরা কাজ করব, ইংরেজি আমরা শিখবো কনফার্ম। তোমাদের যারা যারা এখানে আসো, যারা যারা ভর্তি হয়েছে, অনেকেই ভর্তি হয়েছে, অনেক স্টুডেন্ট আছে, 15 স্টুডেন্টও কিছু আছে। ঠিক আছে, এটুকু নিশ্চিত 6-8 মাস পরে তোমরা ইংলিশে এক একটা বাঘা থাকবে। ঠিক আছে, ইংলিশে একটা বাঘা থাকবে নিশ্চিত রূপে।
সাথে দুটো সেন্টেন্সেই আছে। অ্যাকচুয়ালি মিট মানেই কারোর সাথে দেখা করা, ঠিক আছে? মিট মানেই কারোর সাথে দেখা করা, তো মিটের সাথে উইথ না দিলেও হয়, বুঝতে পারলে? মিট মানেই কারোর সাথে দেখা করা, ওই জন্য মিটের সাথে উইথ না দিলেও হয়, এই কারণে জন্য মিটের সাথে উইথ দেইনি আমরা, ঠিক আছে? মিট মানেই কারোর সাথে দেখা করা, ঠিক আছে? এই জন্য দেইনি। ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন করো, এই ছোটখাটো জিনিসের থেকে কোশ্চেন করলে বেটার হয়, ঠিক আছে? তোমাদের ধীরে ধীরে আরো বাড়তে থাকবে, আরো লেভেলেই বাড়তে থাকবো, এখন তো জাস্ট বিগিনিং, জাস্ট বিগিনিং এটা। ওকে চলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেসড অন বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব, ঠিক আছে? সাপোজ তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হলো, আমি হই সৎ, ঠিক আছে? তোমাকে বলা হলো এই সৎটা যে আছে, সৎটা অ্যাডজেক্টিভে আছে, এই সৎটাকে নাউন করতে হবে। সতের নাউন কি? সতের নাউন হচ্ছে সততা, ঠিক আছে? সতের নাউন হচ্ছে কি? সতের নাউন হচ্ছে সততা। তো আমি হই সৎ, এটাকে সততা যদি করো তাহলে কি লিখবো আমরা? আমি হই সৎ, এটা লিখলাম অ্যাডজেক্টিভে, আমি হই সৎ। এটা যদি লিখি সততা, যদি করি সৎটাকে কি হবে? আমার সততা আছে। বাংলা গ্রামার যদি করি আমার সততা আছে। যদি বলি এটা হয় মিষ্টি, যদি বলি এটি হয় মিষ্টি, এটি হয় মিষ্টি। এখন বলা হলো মিষ্টি যে আছে, মিষ্টিটাকে নাউন করো। মিষ্টির নাউনটা কি? মিষ্টির নাউন ফর্ম হচ্ছে মিষ্টতা। মিষ্টির নাউন কি? মিষ্টির নাউন হচ্ছে মিষ্টতা। কি বলবো? এটার মিষ্টতা আছে, এটার মিষ্টতা আছে। যদি বলি সে হয় তিক্ত, সে হয় তিক্ত, সে হয় তিক্ত মানে হি ইজ বিটার, সে হয় তিক্ত। বলে কি তার কথাগুলো হয় তিক্ত, যদি লিখি তার কথাগুলো হয় তিক্ত, সেই জায়গায় তার কথাগুলো লিখি। কথাগুলি হয় তিক্ত। এখন এটা বলা হলো তিক্ত যে আছে, তিক্তটাকে নাউন করো। তিক্তের নাউন ফর্ম কি হবে? তিক্ততা, ঠিক আছে? তিক্ততা হবে। তো কি হবে? তার কথাগুলো হয় তিক্ত, তার মানে কি তার কথাগুলি, তার কথাগুলির তিক্ততা আছে, তার কথাগুলির তিক্ততা আছে। এখন এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট কি করে করব, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে ট্রান্সফরমেশন, এখানে আমরা শিখবো, ঠিক আছে? আমি অনেস্ট পার্সনও বলিনি, শুধু অনেস্ট বলেছি, ঠিক আছে? সবার প্রথম সেন্টেন্সটা দেখো কি বলেছে, আমি হই সৎ। তো কি হবে? আই এম অনেস্ট। এখন বলা হচ্ছে অনেস্টটা যে আছে, এই অনেস্টের নাউন ফর্ম ব্যবহার করো। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনেস্টের নাউন ফর্ম ব্যবহার করো, তোমরা 9-10 করেছো, অনেস্টের নাউন ফর্ম ব্যবহার করো। তো কি হবে এটা? সিমিলার 2 নম্বরের সেন্টেন্স কি আছে? এটি হয় মিষ্টি, তার মানে ইট ইজ সুইট, ইট ইজ সুইট। 3 নম্বর কি আছে? তার কথাগুলি হয় তিক্ত, হার ওয়ার্ডস আর, হার ওয়ার্ডস, ওয়ার্ড মানে কথা, ওয়ার্ডস হবে কথাগুলি, হার ওয়ার্ডস আর বহুবচন, কথাগুলি, হার ওয়ার্ডস আর তার কথাগুলি কি? বিটার, তার কথাগুলি হয় তিক্ত। এখন এখানে বলা হচ্ছে যে নাউনগুলো আছে হনেস্ট, অনেস্ট, সুইট এবং বিটার, এদেরকে কি করবে? এদেরকে সরি, এই অ্যাডজেক্টিভগুলোকে নাউন করো। তো অনেস্টের নাউন ফর্ম কি? অনেস্টের নাউন ফর্ম কি হবে? অনেস্টি হবে। অনেস্টের নাউন ফর্ম কি হবে? অনেস্টি। এবং এগুলোর সাথে নেস যুক্ত করলে এদের নাউন ফর্ম চলে আসে। সুইট কি হয়ে যাবে? সুইটনেস, আমি আগের দিন বলেছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নেস মানে কি? নাউন। অ্যাডজেক্টিভের সাথে নেস যদি যুক্ত করি তাহলে কি হয়? নাউন হয়। কোনো ওয়ার্ডের নিজস্ব যদি নাউন ফর্ম না থাকে, যেমন অনেস্টের নিজস্ব নাউন ফর্ম আছে, অনেস্টি করে দিয়েছি আমরা। সিমিলারলি সুইটের নিজস্ব নাউন ফর্ম নেই, বিটারের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট নাউন ফর্ম নেই, তো নেস যুক্ত করে আমরা নাউন ফর্মটা তৈরি করব। তো কি হবে? আই অ্যাম অনেস্ট মানে আমি হই সৎ, কি আছে? আমার সততা আছে, তার মানে কি হবে? আই হ্যাভ অনেস্টি, আই হ্যাভ অনেস্টি।
তারপরে তার একদম সততা নেই, তার একদম সততা নেই, মানে হি ডাজ নট হ্যাভ অনেস্টি, হি ডাজ নট হ্যাভ অনেস্টি, ঠিক আছে, হি ডাজ নট হ্যাভ অনেস্টি। ইট ইজ সুইট, এটা হয় মিষ্টি, তার মানে এটার মিষ্টতা আছে, এটার মিষ্টতা আছে। কি লিখবো? ইট হ্যাজ সুইটনেস, ইট হ্যাজ সুইটনেস। হতেই পারে আমের দিন তোমরা বলতে পারো আমটি কি মিষ্টি, দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, ঠিক আছে, তখন প্রশ্ন আসতে পারে আমের মিষ্টতা আছে, খুব মিষ্টতা আছে, দ্য আম হ্যাজ মাচ সুইটনেস। হার ওয়ার্ডস আর বিটার, তার কথাগুলো কি হয়? তিক্ত হয়। তো কি লিখবো? হার ওয়ার্ডস হ্যাভ, হার ওয়ার্ডস হ্যাভ বিটারনেস, হার ওয়ার্ডস, তার কথাগুলির আছে, ওয়ার্ডস হ্যাভ বিটারনেস। বোঝা গেল তিনটা জিনিস? বোঝা গেল কিভাবে হয়? তার মানে এর সাথে আমরা কি বসাই? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে ওয়াজও হতে পারতো, ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসাই, সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যাডজেক্টিভ বসাই। আর সাবজেক্টের সাথে যখন হ্যাভ ভার্ব বসে কি বসে? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস নাউন। কোন নাউন বসবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বা এনি নাউন, ঠিক আছে। এখানে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনটাই করেছি, চলো অ্যাবস্ট্রাক্ট বলতে গেলে বুঝবে না তোমরা, ছাড়ো। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন, এই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন বলে? কারণ অ্যাডজেক্টিভ থেকে যখন কোনো আমরা নাউন তৈরি করি তখন সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত, যেটাকে আমরা চোখে দেখতে পারি না, যেটাকে আমরা ছুঁয়ে স্পর্শ করতে পারি না, বাট অনুভব করতে পারি, সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলে, বিমূর্ত। তো অনেস্টি যেটা আছে সেটা বিমূর্ত, সুইটনেস যেটা টেস্ট করতে পারি, ঠিক আছে, অনুভব করতে পারি, বিটারনেস যেটা সেটা টেস্ট করতে পারি আমরা, তো এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, ঠিক আছে। তো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। বোঝা গেল এই বিষয়গুলো? কোনো ডাউট আছে কারো? কোনো ডাউট আছে কারো? কোনো ডাউট আছে কারো? এগুলো প্র্যাকটিস করে বাড়িতে, তোমাদের কাছ থেকে প্র্যাকটিস করা। যদি বলি সে হয় চালাক, তাহলে কি হবে? তার চালাকি আছে, ঠিক আছে, সে হয় চালাক, তার মানে কি? তার চালাকি আছে, হি হ্যাজ ক্লেভারনেস, ঠিক আছে। সে হয় বোকা, তার মানে তার বোকামি আছে। যে কজন আছে সবাই বলো হয়েছে কিনা। উৎপল, সাথী, সতীমা, উম্মি, মিতালি, সুজয়, নার্গিস, দীপিকা, শুভম, মৃন্ময়, রিপন্টিয়া, সবাই বলো। এটাই লাস্ট, এরপরে আজকে কিছু হবে না। এই পিডিএফটা তোমাদের আমি শেয়ার করে দেবো, ঠিক আছে, পিডিএফটা আমি এখনই তোমাদের শেয়ার করে দেবো। সবাই বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এখনই ক্লাস শেষ হবে, ঠিক আছে, ক্লাস শেষই বলতে পারো। কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই বলো, ডু ইট রাইট নাও। ইংলিশের 3টা ক্লাস না? ইংলিশ 1 2 3, ইংলিশ 1 2 3, চলো ইংলিশ 1 2 3 হিসেবে হচ্ছে, মোটামুটি তো বুঝলে, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করো, কোনো জায়গায় যদি সমস্যা হয় আমি আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে বলো, আমি তোমাদের বুঝিয়ে দেবো, চাপ নেই। নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসেও বলতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে। এখন প্র্যাকটিস করতে হবে অ্যাবসলিউটলি। কিছু প্রবলেম দেবেন, আমি গ্রামার বইটা কিনতে বলেছি, ঠিক আছে, গ্রামার বইটা কিনে নেবে, ওই বইয়ের মধ্যে অনেক কিছু পাবে, ঠিক আছে। আমি দেখি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, তোমাদের হচ্ছে গ্রুপের মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করবো। এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে আমরা এখান থেকে যখন বিদেশে কিছু রপ্তানি করব তখন সেটাকে এক্সপোর্ট বলে, মানে রপ্তানি করা। আমার দেশ থেকে যখন বিদেশে কোনো কিছু পাঠাচ্ছি তখন সেটাকে আমরা রপ্তানি বলি বা এক্সপোর্ট বলি। আর ইম্পোর্ট মানে বিদেশ থেকে ভারতে যখন কিছু ঢুকছে তখন সেটাকে আমরা ইম্পোর্ট বলি, আমদানি বলি, ঠিক আছে, আমদানি রপ্তানি, বোঝা গেল। দীপিকা এটা ফরেন ট্রেডে পড়বে, ইকোনমিক্সের ফরেন ট্রেড যখন পড়বে তখন সেটা পড়বে, বা তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যখন পড়বে তখন পড়বে এটা। কোন বই? একটা ক্লাসটা দেখে নাও, প্রথম দিনের ক্লাসটার মধ্যে বলা আছে, ঠিক আছে মিতালি। সিলেবাসের যে ক্লাসটা আছে, সিলেবাসের ক্লাসটাতে বলেছি, প্রথম দিনে যে ক্লাসটা আছে অ্যাপ্রোচ কি আছে একটু দেখে নাও, তাহলে হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলে দিচ্ছি। রুটিন যেটা আছে, রুটিন রবিবার হবে, বৃহস্পতিবার হবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস, ঠিক আছে। রুটিন সবাই জানে, রবিবার বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস।
কোনো কিছু কাজ যেগুলো করালাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি যেগুলো করালাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি গ্রুপের মধ্যেও কিছু দেবো, ঠিক আছে? প্র্যাকটিস করবে, মুখে বলাও শুরু করবে এবং লেখাও শুরু করবে, দুটোই। ইংলিশে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মুখে বলা স্পোকেনের জন্য, আর লেখা রিটেনের জন্য। দুটোই করতে হবে, তাহলে লেখা এবং বলা দুটোই চলে আসবে, ঠিক আছে? ওকে, এটা হয়ে গেছে তাহলে, ঠিক আছে, ইট ইজ ডান। প্রথম যেটা আছে সেটা হয়ে গেল। এটা ডাউনলোড হয়েছে কোথায় ডকুমেন্ট হিসেবে? ইংলিশ 1 2 3, ইংলিশ 1 2 3 সেন্ড ফোন। ঠিক আছে, হ্যাঁ অ্যাপের মধ্যে যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে করে দেবো, ঠিক আছে? তাহলে আশা করি কারো কোনো ডাউট নেই, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি কারো কোনো ডাউট নেই, সব ডাউট সলভ হয়ে গেছে। যদি থেকে থাকে প্র্যাকটিস করো, পরের ক্লাসে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাসটা আমি এখানে তাহলে টানছি তাহলে, ঠিক আছে? প্রায় 10টা বেজে গেছে। সবাইকে শুভরাত্রি, ঠিক আছে? বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে রাত 8টার সময়। তোমার দুটো ক্লাস মিস গেছে, দুটো ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে? নিশ্চিত করে দেবো আমি। ওকে এভরিওয়ান, গুড নাইট।